হ্যাঁ, হয়নি। এটা ছিল যে কিস্ত। কিস্তের ভ্যারিয়েশন হ্যাঁ হ্যাঁ, ব্যবহার। কিস্তের জন্য ওই শব্দটি আবার পার্শ্বিক হিসেবে সীমা লঙ্ঘনকারী হয়েছে। একটা ছেলে আর তো আসেনিও, আসছিল কবে? বৃহস্পতিবারে বলবো বলে বলে বাসা চিনতে পারছিল না, এদেরকে বলতে পারছিল না, পরে এসেছিল কি? এসছিল, দোতলায় আসছিল, বললো যে আজকেই আমি আসবো বলে গেল। ওই যে বই বিক্রি করে ছেলেটা নাকি? ও দূর থেকে আসছে। হ্যাঁ, কিন্তু আর তো কই খবর নেই, আসলো না তো। আমি ওরা দেখিয়ে দিলাম, ক্লাস দেখিয়ে দিলাম, বললো স্যার আমি লেখাপড়া জানি না। তাতে কি হলো, তুমি আসো। বৃহস্পতিবার? হ্যাঁ বৃহস্পতিবার। হ্যাঁ, এখন কালকে আমরা যেখানে আমরা আটকে পড়েছিলাম, কথা বুঝছো, গত শনিবারে আমরা সেখান থেকেই যাব, মানে যেখান থেকে আমরা শুরু করিনি, কথা বুঝছো? না, আমরা এখনো বুঝিনি, আমার কথাটা বোঝো না, এখনো বুঝিনি, কথাটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, একটা মানে মৌলিক বিষয় আগেই বলে নেই, এই ভুলে যাও। একটা হলো কাফ সিন তোয়া, আর একটা হলো কাফ সিন তা। এই বানানের মধ্যেও পার্থক্য আছে, কথাটা বুঝছো? যেমন সুম্মা কাসাত কুলুবুকুম, এরপর কঠিন হয়ে গেল কাফ সিন তা, তা তা, ওই যে দুই খণ্ড তা। আর আরেকটা হলো কাফ সিন তোয়া, মুসার তোয়া। বুঝছো? যেমন এই যে আউফু, কথা বুঝছো, ইয়া কওমি আউফু আল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, মাপের পাত্র এবং তোমার যাকে বলে যে দাড়ি পাল্লায় এই করে দিও, ব্যালেন্স করে দিও, ভারসাম্যপূর্ণ ব্যালেন্স বিয়ে করে দিও। আবার সুম্মা কাসাত কুলুবুকুম, তারপর কঠিন হয়ে গেল তোমাদের অন্তর। এইখানে কিন্তু পার্থক্য। কাঠিন্যের ব্যাপারটা হলো কাফ সিন তা, আর ব্যালেন্স তোমার ন্যায় বা সঙ্গত, বা আমরা যেটাই আমরা আল্লাহ তাআলা আমাদের মুখে দেন শব্দ, সেটা হলো কাফ সিন তোয়া। হ্যাঁ হ্যাঁ, কথাটা বুঝছো তো? এইভাবে ঠান্ডা মাথায় তো সেদিন ওই যে হুমায়ুনের এক প্রশ্ন নিয়ে গেল। হ্যাঁ, নাহার আর নাহার, যেমন রক্ত, রক্ত প্রবাহিত করে দাও, ওই জন্য নুন হা রা, গোল হা। আর হলো নাহার, ফাসল্লে লে রাব্বিকা ওয়ানহার, এটা হলো হা, জিম হা খা, ওই হা। যেহেতু এই কুরবানি প্রবাহিত, তাহলে এই যে ঝর্ণা ধারা প্রবাহিত, এখানেও তো এই নাহার, নাহার ওয়ানহার, কথা বুঝছো? তাজরি মিন তাহতিহা আল আনহার, এটা গোল হা। ওই গোল হা থেকে ওটা কুরবানি অর্থেও আবার প্রবাহিত অর্থে, মানে অর্থাৎ প্রবাহ অর্থে, প্রবাহ অর্থে। আর একটা ব্যাপার হলো, তুমি খেয়াল করে দেখবা, যদ্দূর এখন পর্যন্ত সিদ্ধান্ত না বলি, এই যে সূরা কাউসারে যে নাহার, এটা একবারই কোরআনে ব্যবহার করা হয়েছে, আমি খুঁজে দেখেছি, একবারই। বুঝতে পারছো? হ্যাঁ, নতুন করে পিএইচডি ছাত্র হও,
আমি ইরানে দেখে এসেছি, কথা বুঝছো, নাম হলো ইউনিভার্সিটি অফ দানেশ মান্দান। পিএইচডি করা ছেলেদের নতুন আবার স্কুলে পোস্ট ভর্তি। ডক্টরেট ওটা। এটা পোস্ট ডক্টরেট না? জি জি আচ্ছা। ডক্টরেট আর পোস্ট ডক্টর। এমএস আর ডক্টরেট খুব বেশি পার্থক্য নেই। আচ্ছা, আজকে আমরা কথাটা বুঝছো, আজকে আমরা হ্যাঁ সেখানে পিএইচডি ডিগ্রি দিচ্ছে সেম ইয়ার উপরে। যেমন পেস্টের উপরে আমি যেটা করে রেখে আসছিলাম সেটার উপরে পিএইচডি হচ্ছে। আমি তো কিছুই জানি না করে। এখানে তো জিম ওয়ান পারে জিমে করে বড় আমরা যেটাকে বড় ভাব বলি, বড় ভাব ছোট ভাব। চলো আজকে অন্য লাইনে যাই আমরা, হ্যাঁ অন্য ভেরিয়েশনে যাই। এটা দিয়েছো দেওয়া? রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নিসার আয়াত হলো তোমার একেবারে 3। হ্যাঁ, তাহলে এই কিস্তের টোটাল বিষয়টা তোমার সামনে তুলে দিলে আজকে এটাই সাবজেক্ট হোক আমাদের, কথা বুঝছো, তাহলে পরিষ্কার হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা হলো যে তোমার যে আমরা প্রেক্ষিতটা নেই, ইয়া আইয়ুহান্নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, সূরা নিসার সূচনাতেই একেবারে। ওহে মানুষ, ভয় করো তোমাদের প্রতিপালককে, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে ব্যক্তি মাত্র একজন থেকে, ব্যক্তি মাত্র একজন থেকে। ওয়া খালাকা মিনহা, এবং সৃষ্টি করেছেন তার থেকে জাওজাহা, তার বিপরীত লিঙ্গের জোড়া। ওয়া বাসসা মিনহুমা, ওয়া বাসসা মিনহুমা, এবং ছড়িয়ে দিয়েছেন তাদের দুজন থেকে, রিজালান, বহু পুরুষ, মানে রিজালান কাসীর, হ্যাঁ বহু পুরুষ বহু, ওয়া নিসাআন, এবং নারী। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, তাসাআলুনা বিহি আল আরহাম। এই জায়গাটা একটা টার্ম হলো কি, এত সুন্দর একটা বাগধারা আল্লাহ ব্যবহার করেছেন যে তোমরা মানে তার যার নামে তোমরা আপনত্বের বা আত্মীয়তার সম্পর্কের দাবি করো। তাসাআলুন, তোমরা একে, আমরা বলি না আল্লাহর দোহাই লাগে, বিয়েটা হয় আল্লাহর দোহাই দিয়ে, কথা বুঝছো। তারপরে আমরা সূরা লোকমানে দেখেছি, তাই না, আল্লাহর কসম লাগে তুই ফিরে আয়। এই যে দোহাইটা আমরা যেই দাবি করার জন্য যার নামে, তাকে ভয় করো। তোমরা জানতে বা অজান্তে তোমরা এই দোহাইটা কিন্তু দাও। আচ্ছা, ইন্নাল্লাহ কানা আলিমান রাকিবা, আল্লাহ তাআলা আলাইকুম রাকিবা। আল্লাহ এই যে এই কথাটা কি, যে কার্যত আল্লাহ, যেমন এইটা যদি শিশুত শিক্ষায় কথাটা এসে যেত, দেখো আল্লাহ কিন্তু সব সময় তোমাদেরকে দেখছেন। এই যে শিশুকে যদি বুঝিয়ে দেওয়া যায়, কোত্থেকে দেখছেন, তিনি আকাশের উপরেই আছেন, তিনি কাছেই আছেন, তিনি পাশেই আছেন, এইভাবে নানানভাবে শিশুরা যেই ভাষায় বুঝতে পারে। কিন্তু আমরা বুড়ো হয়ে গেছি, কিন্তু আমাদেরও কি সেই চেতনা আছে যে আল্লাহ সবসময় আমাদেরকে দেখছেন? এখন মূল রহস্যটা হলো এই যে তিনি একটা প্রাণী তৈরি করেছেন তার প্রতিরূপ দিয়ে, তার একটা বস্তুগত অস্তিত্ব দিয়ে। মূল ক্যারেক্টার তিনি তার মধ্যে তিনি আমিত্ব দিয়েছেন, সেই আমিত্বের হা না ক্ষমতা দিয়েছেন, দিয়ে এখন তিনি পর্যবেক্ষণ করছেন যে না দেখে আমাকে কে খুঁজে পেতে পারে। একেবারে ছোট্ট গল্পটা, অনেক বড় কিছু নয়, কিন্তু খুবই ছোট্ট গল্পটা। তো এখন এইটাই হলো সামনে, যে এইটা আমরা একেবারে, যেহেতু এই কিতাবটা বারবার করে বলা, পুনরাবৃত্তি মানুষের জন্যই প্রয়োজন, যেহেতু তার সে ভুলো মনের, তাকে তৈরি করা হয়েছে, কথাটা বোঝো, যেন ভুলে যায়। তো এখন এই ভুলো অস্তিত্বের মধ্যে বারবার রিপিটেশন হলে কি হয়, কথা বুঝছো, বারবার বললে ও আচ্ছা ও এইরকম, প্রতিবারই নতুনভাবে মনে হয়, প্রতিবারই নতুনভাবে মনে হয়। তো এখানে আমরা ওয়া আতু আল ইয়াতামা আমওয়ালাহুম,
যেহেতু সূরায় নিসা এবং মায়েদা এটা দিবার জন্য তোমাদের সকলের জন্য বুঝে নাও। মানে আমি আবারও স্মরণ করিয়ে দেই, সূরা বাকারায় ছিল নতুন একটি সমাজ গড়ে ওঠার পরে তার জন্য হালকা কিছু আইন কানুন। কথাটা বুঝ, একটা ঘর তুলব, একটা ঘর আমি তুলব, তার জন্য কি করি? প্রথমে একটা মানে ফ্লোর তৈরি করি, একটা মেঝে তৈরি করি, মেঝে তৈরি করে কি করে তারপর খুঁটি গাড়ি, খুঁটি গেড়ে তারপর আড়া টাড়া বাঁধি, তাই না? তারপর এক সময় চাল দেই, তারপর এক সময় বেড়া দেই। ঠিক এইভাবেই ব্যাপারটা নির্মিত হয়েছে ইসলামের নামে নাউজুবিল্লাহ কোরআনের যে সমাজ আল্লাহ তৈরি করেছেন সেই সমাজটা এইভাবে ক্রমান্বয়ে। তো ঠিক মানে তোমার ঘরের মেঝেটা তৈরি করা এবং কিছু খুঁটি দেওয়া, এটা ছিল সূরা বাকারায়। এখন এই খুঁটিতে চাল কিভাবে হবে, আড়া কিভাবে হবে, তোমার বেড়া কিভাবে হবে, কথা বুঝছো? এইটা নিসা এবং মায়েদায় কমনলি এই কথাটা রিপিট করো, আমি একদম ছাত্রীর মতো তোমার কাছ থেকে পড়া নেব। বলো সূরা বাকারায় কি ছিল? প্ল্যাটফর্ম তৈরি, ও নট অনলি, এবং কিছু খুঁটি, কিছু খুঁটি এবং কিছু খুঁটি, এবং কিছু খুঁটি, যেটা নব সমাজ নতুন একটি সমাজ যে ঘরে থাকবে, হ্যাঁ, যে ঘরে থাকবে সেই ঘর নির্মাণ হচ্ছে। নির্মাণ হচ্ছে। হ্যাঁ, প্রথমে কিছু একটা প্ল্যাটফর্ম তৈরি করলো, করার পরে কিছু খুঁটি দিল, খুঁটি দিয়ে একটা আকার যে দেখো এখান থেকে ঘর নির্মিত হচ্ছে। হ্যাঁ দেখো তৈরি হচ্ছে। আচ্ছা এখানে থামো, থেমে আল ইমরানে আসো। আল ইমরানে এসে কি দেখবা? ওখানে দেখবা কাদের জন্য এই ঘরটা। আচ্ছা বাকারায় কি ছিল? ওই যে পুনরায় ঘর নির্মাণের সময় আগেও এরকম একটা ঘর আমি নির্মাণ করে দিয়েছিলাম, কিন্তু তারা সেটাকে নিজেরাই ভেঙে চুরে ফেলেছে। আগেও এইরকম দিয়েছিলাম, তারা নিজেরাই সেটাকে পয়মাল করে দিয়েছে, ভেঙে চুরে ফেলেছে। এখন যা কিছু তাদের দেখতে পাচ্ছ ওইটা একটা মানে বিকৃত, যেমন আমরা ভাষার অপভ্রংশ বলি না, যেমন পোড়ো বাড়ি বা তোমার ছাড়া বাড়ি বা তোমার ওটা মানে একটা ছেলে দেওয়া মানে জায়গা ওই রকম। তো সেইটা ইহুদিদের স্মরণ করিয়ে দিতে দিতে, কথা বুঝছো, আমাদের যে পুনরায় ঘর নির্মাণের কথা শুরু হলো, সাইয়াকুল সুফাহা, কথা বুঝছো, মা ওয়াল্লাহুম আন কিবলাতি হিমুল্লাতি কানু আলাইহা, দ্বিতীয় পারা থেকে। যে অচিরেই মূর্খরা বলবে যে এরা যে কাবার দিকে ছিল হঠাৎ করে বদলে দিল কে? এই যে ঘর নির্মাণ শুরু হলো, তাহলে এই নির্মাণটা চললো কোন পর্যন্ত? সূরা বাকারায় যে একটা ঘরের ধারণা দেওয়া হলো যে একটা ঘর তোমাদেরকে তৈরি করতে হবে। সেখানে প্রাথমিকভাবে একদম প্রথম আইন হলো কিসাস। আচ্ছা তারও আগে আইন হলো, নৈতিক বিধান হলো 177 সূরা বাকারায়। নৈতিক বিধান হলো কি? এই হলো কাদের ঘর? মোত্তাকিদের ঘর। তারপর মোত্তাকিদের ঘরের প্রথমেই হলো জীবনের নিরাপত্তা। ধৈরেই ঘুমে ধরছে কথা শুরু হইলেই, হ্যাঁ এটা হয়, এটা একঘেয়েমি হতে হতে এটা হয়। তো এখন জিনিসটা কি হলো? প্রথমেই হলো জীবনের নিরাপত্তা, তারপরেই হলো সম্পদের নিরাপত্তা, ওসিয়াত। বুঝছো? এইরকম কিছু সাধারণ কিছু আইন কানুন দিয়ে তারপর বিয়ে, তালাক, মানে এই ঘরে থাকবে কারা, বসতি কারা করবে, সেই বসতির প্রথম দুজন মানুষ কারা, তারা কোন বিশ্বাসের উপরে দাঁড়ানো। দেখো খেয়াল করো, সূরা বাকারা তো পড়েছো, একটু খেয়াল করে দেখো এই কথাগুলো। কিন্তু সেই ঘর যখন একটা ওই রকম ঘর আরও তৈরি হবে, আরও তৈরি হবে, বুঝেছো? তো তখন একটা সমাজ হবে। সেই সমাজের জন্য যে নীতি বিধান দেওয়া, যেটা একদম ফাইনাল করে দেওয়া, সেটা সূরা নিসা এবং মায়েদায়। এই দুই সূরায় শরিয়ত শেষ। এরপর চুটকা ফাটকা যা কিছু আছে, সূরায় নূরে কিছু আছে, সূরায় তালাকে কিছু আছে, ওগুলো হলো এডিশন।
এখানে এরকম কিন্তু মূল প্রিন্সিপালি তোমাকে যে সংবিধানটা করে দেওয়া হয়েছে সেটার ব্লু প্রিন্টটা গেল বাকারায় এবং ফাইনাল করা হলো নিসা এবং মায়েদায়। তো সেখানে দেখো আবার নিসাতে যেহেতু নারী, প্রসঙ্গটাই নারী, প্রথমেই আসলো ইয়তিম নারী। দ্বিতীয় আয়াতে ওয়া আতু আল ইয়াতামা আমওয়ালাহুম, অর্থাৎ ইয়তিমদেরকে তাদের সম্পদ দিয়ে দাও, একটা হালকা টাচ। ওয়ালা তাতাবাদ্দালু আল খাবিসা বিত-তাইয়্যিব, বদলে নিও না মন্দগুলো দিয়ে ভালোগুলো। ভাই মরে গেছে, দেখার কেউ নাই, কথা বুঝছো, মহিলাদেরকে ধমক দিলেই চুপ করে থাকবে? ভালো ভালো জিনিসগুলো, একটা চেয়ার আছে, একটা টেবিল আছে, আমি নিয়ে গেলাম, ভাঙাচোরা একটা এদেরকে দিয়ে দিলাম, এটা করো না। ওলা তাকুলু আমওয়ালাহুম, আর খেও না ওদের সম্পদ, ইলা আমওয়ালিকুম। এখন তো সবই এক, আমার এই যেহেতু আমি গার্জিয়ান, তো সব এক করে দিয়ে ভালো ভালো জিনিসগুলা খেয়ে ফেলবা ওদের সাথে মিলিয়ে। ইন্নাহু কানা হুবান কবিরা, হুবান কবিরা, নিঃসন্দেহে এটা একটা পাপ এবং অনেক বড় পাপ। এরপরেই আসছি আমরা আমাদের আয়াতে, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু, এই হলো কেস। প্রথম দেখো ওয়াইন খিফতুম, আন লা, আল্লাহ মানে কি বলো ইফাত, মনে আছে? আন লা, হ্যাঁ, না আন লা, হ্যাঁ। তারপর তোমার হলো যদি তাসজিদ থাকে লাম আলিফে, আল্লাহ, আল্লাহ ওর মধ্যে কি আছে? আনলা। এই যে না, মানে তোমার কোনো অসঙ্গতি করবে ইয়াতিমদের সাথে, ফি ইয়াতামা, ফিল ইয়াতামা। আচ্ছা, এখানে কোন প্রসঙ্গে অসঙ্গতির প্রশ্ন আসলো ইয়াতিমদের? না, ফানকিহু মা তাবা লাকুম, অর্থাৎ এমন এক আত্মীয় তোমার মারা গেছে যেখানে একটি কন্যাও আছে, এবং সেখানে তুমি ইচ্ছে করলে সে কন্যাকে বিয়ের আওতায়ও নিয়ে আসতে পারো, যে ঝামেলা কি, তুই আমার বউ, এই বলে তুমি খুব সহজে নিয়ে নিতে পারো, কিন্তু তার সাথে তুমি স্ত্রীর সঙ্গত আচরণ করতে পারবে না। কি সূক্ষ্ম সূক্ষ্ম বিবেচনা দেখো। এমন একজন বান্ধব আমার, এমন একজন আত্মীয় আমার মারা গেছেন যে যার কন্যার সাথে আমার বিবাহ সম্ভব আল্লাহর আইন অনুযায়ী। নিসাতেই তো বিবাহের কারা কারা বিবাহের বাইরে আর কারা কারা বিবাহের বাইরে, মানে ভেতরে। তো এখন এমন এক আত্মীয় মারা গেছে, এমন এক ভাই মারা গেছে যে যার কন্যাকে তুমি ইচ্ছা করলে বিয়ে করতে পারো, এটা আমার আইনে বাধা নাই, কিন্তু সেখানে বাধা হলো সঙ্গতি আর অসঙ্গতির। যদি ভয় করো, আশঙ্কা করো, খেয়াল করো, যাও 3-এর শুরুতে, ওয়াইন খিফতুম, আর যদি আশঙ্কা করো তোমরা, আনলা, এই ব্যাপারে যে লা তুকসিতু, যে হ্যাঁ সঙ্গতি রাখতে পারবে না তোমরা। কি বুঝলা? যদি আশঙ্কা করো সঙ্গত আচরণ করতে পারবে না, বলো, যদি আশঙ্কা করো সঙ্গত আচরণ করতে পারবে না, মানে যাকে তুমি টাকা পয়সা দিয়ে বিয়ে করে এনেছো, অটোমেটিক্যালি সে একটা মর্যাদার অবস্থা নিয়েই তোমার ঘরে ঢুকেছে, ঠিক একটা ফাও পাওয়া মেয়ে, তার সাথে তুমি এই আচরণ করতে পারবে না। খেয়াল করো, তো যারা বিশ্বাস এনেছো, আমি কি বলতে পারলাম কথাটা, মোস্তাক ভাই বলতে পারলাম? এখন এটা তো ফাও পাওয়া, এই মেয়েটা ফাও পাওয়া না। বেরিয়ে আসো লাইন থেকে। হ্যাঁ, কথাটা খেয়াল করো, এই মেয়েটা ফাও পাওয়া না। তো যদি তুমি আশঙ্কা করো যে তার সাথে তুমি
সঙ্গত আচরণ করে উঠতে পারবে না। ওয়াইন খিফতুম, আল্লাহ তাআলার বাগধারাটাও দেখো বা বাচনভঙ্গিও দেখো, যদি তোমরা আশঙ্কা করো তোমরা আনলা, এই ব্যাপারে যে, আবার লা বলবো যেহেতু তাসদিদ আছে, লা তুকসিতু, কিস্ত করতে পারবে না। কিস্তের ইউজটা দেখো আগে, মানে ঘরে আর এক বউ আছে, তাকে তো টাকা পয়সা দিয়ে এনেছো, মেহেরানা দিয়ে এনেছো, সোনা দানা দিয়েছো, আর এটাকে তুমি ফাও নিয়ে এসেছো। বিয়ে করার সময় মহারণা লাগবে না? আবার কয় বিয়েটার সময়, মানে এটা তো এখন অধিকারে এলো না, সে যখন যা খুশি তাই করতে পারে, ইয়েতিমের অভিভাবক সে না। আগে প্রসঙ্গটা মাথায় ঢুকাও। ইয়েতিম, পিতৃহীন, এখন এই পিতৃহীনের অভিভাবক তুমি হয়েছো, যে কোনো কায়দায় হোক, যে কোনোভাবে হোক। এখন সেখানে এমন একটি মেয়ে আছে যাকে তুমি ইচ্ছা করলে বিয়ে করতে পারো। বুঝেছ, চাস্তো ভাইয়ের মারা গেছে, তোমার প্রতিবেশী, কথাটা খেয়াল করো। এখন চাস্তো ভাইয়ের মেয়ে তো আমি বিয়ে করতে পারি, মামাতো ভাইয়ের মেয়ে তো আমি বিয়ে করতে পারি। বুঝতে পারলা না? পারলা না? তাহলে সেখানে যেহেতু ইয়েতিম, ওই যে তুচ্ছ একটা দৃষ্টিভঙ্গি তার প্রতি তোমার থাকবে, ওইটা তোমার আগের স্ত্রীর সঙ্গে বা মানে সম আচরণ তুমি করে উঠতে পারবে না। হবে যদি আশঙ্কা হবে না, এক মর্যাদার হবে না। কাদেরকে বলছে? এরা যে ইসলাম নিয়ে লাফালাফি করছে, দাড়িয়ালার টুপিয়ালারা, কোথায় ইসলাম, কোথায় ইসলাম কায়েম করবে এরা? চারটা বিয়ে কি কায়েম করছে? চারটা বিয়ে না, এটা শেষ করেন, আমার প্রশ্ন আছে, শেষ আচ্ছা করেন। বলছি আস্তে না, আস্তে যান। এই খবরদার, আজকে দিবার ডে। কিন্তু ওনার প্রসঙ্গটাই আমার মানে লেগে গেছে। আচ্ছা, তাহলে এখন যদি তুমি ওয়াইন খিফতুম, কাদেরকে বলছে? সূরা বাকারা আল ইমরান পার হয়ে এই ঘরের বাসিন্দাদেরকে বলা হচ্ছে তোমরা যদি আশঙ্কা করো। এটা কথাটা খেয়াল করো, এখানে কিন্তু সূরা নিসার ইয়াটা ধরবা, সম্বোধনটা ইয়া আইয়ুহান নাস, এই দুটো জিনিস আগে একটু দেখে নাও। প্রথমেই তো 1 নম্বর আয়াত আর মায়েদার সূচনা হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। মায়দা। মানে আস্তে আস্তে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। নাচ থেকে হ্যাঁ, নামানো হয়েছে। নাস থেকে গোষ্ঠী হয়েছে আমানু, যারা বিশ্বাস এনেছো, একদম খাস। আর এটা এখনো সমানভাবে সকল মানুষের জন্য। আচ্ছা, এটা শুরুর দিকের কথা, হ্যাঁ, শুরুর দিকের কথা। শুরুর দিকের কথা, একদম সমাজটা এখনো মানুষ রয়ে গেছে, এখনো বিশ্বাসের বেলায় আল্লাহ বিশ্বাসের সার্টিফিকেট এখনো তাদেরকে দেননি। একটা হয়নি। তাহলে এই সময়ে যদি আশঙ্কা করো যে এই মেয়েটির সঙ্গে তুমি কিস্ত করতে পারবে না, এই মেয়ে খাটাচ্ছ কিন্তু অনেক, মনে থাকে যেন। এই তিনটার সাথে তুমি কিস করতে পারবে। বাস কিস্টকে এখন কিস্তি রেখে দিই আমরা, যখন আল্লাহ বুঝ দেবেন বাংলায় তখন বুঝবো। কিস্ত করতে পারবে না, তখন ফানকিহু মা তাবালাকুম, তাবালাকুম, হ্যাঁ, তাহলে বিয়ে করে নাও যাকে পছন্দ হয় তোমাদের। তাবালাকুম, ভালো লাগে যাকে তোমাদেরকে। মিনান নিসা, হাজারো নারী পড়ে আছে জগতে। তবু এই মেয়েটাকে ধরো। আরে এখন এটা ফাইনালে যাচ্ছ কেন? খালি ঘোরার আগে গাড়ি লাগায়। মানে ধীরে ধীরে চলো, আমরা সাথে সাথে যাই, কথা বুঝছো? তাহলে কি হলো, যদি তোমরা আশঙ্কা করো যে কিস্ত করতে পারবে না, যদি ইয়েতিমকে ঘরে আনো, ঘরে আনো। গেল। যদি, তাহলে তোমরা কি করবা? বিয়ে করে নাও। এইটা আল্লাহর কতখানি ঘৃণার ব্যাপার। সূরা নিসার প্রথম একেবারে এই মেয়ে, 3 নম্বর আয়াত, 4-এর 3 নম্বর আয়াত। তাহলে যাদেরকে তোমার পছন্দ হয় নারীদের মধ্যে থেকে, মিনান নিসা, জগৎ ভরা মেয়ে লোক আছে, খেয়াল করবা, মাসনা
দুইটা লাগে, সুলাসা তিনটা লাগে, ওয়ারুবা। খেয়াল করো এখানেও ফাইন খিফতুম, এই যে মানে ওই যে তুমি দুইটা তিনটা চারটা করবা, এখানেও যদি ভয় পাও, এর মধ্যে যদি ভয় পাওয়া যায়, খেয়াল করবা। এখন এখানে দেখো আল্লাহ তাআলা বোঝার জন্য আমাদের কত সহজ করেছেন। এখানে আল্লাহ তাদিলু, হ্যাঁ, ওয়াইন খিফতুম, এখানে কিস্ত হয়ে গেল আদল। আদল হয়ে গেল। এই হলো আদালত, এই হলো ন্যায়, এই হলো ইনসাফ। কিস্ত ইনসাফ না। কিস ইনসাফ না। ইনসাফ অর্থে ব্যবহার করি আমরা, কিন্তু কিস্ত হলো একদম দাড়িপাল্লার সেই নিখুঁত ভারসাম্য। আর আর এটা আদল হচ্ছে আদল। আদল হলো এখানে টুকটাক হেরফের হতে পারে, তারপরে একটা মোটামুটি ন্যায় বিচারের ব্যাপার আর কি। তাহলে ইনসাফ অর্থে। কিস হলো সুপারলেটিভ। একদম সুপারলেটিভ। আল্লাহ তাআদিলু, আদল, আদালতে গেলা, বিচার পাইলা, রায় রায় দিয়ে দিল, তবুও তোমার মনে কিছু আফসোস থেকে গেল যে আমার একেবারে ন্যায়। আদালত কি তাহলে আরবি শব্দ? আদল, আদালত আরবি শব্দ। আল্লাহ তাআদিলু, কি দেখেছো? তাহলে ফাইন খিফতুম আনলা তাদিলু ফাওয়াহিদাতান, ফা ওয়াহিদা, তাহলে একটাই। ফা এই ওয়াহিদা। আয়াতটা পড়ে না কেউ ঠিক মতো। পরে পরে। না না পড়েও বলে চেষ্টা আরে এটা সেকেন্ডে থেকে করে নেয়। কি বলেন? তাহলে কিস্ত আর আদল দেখলেন, হ্যাঁ হ্যাঁ। ওয়ামা, আচ্ছা, ওয়ামা মালাকাত আইমানুকুম। এখন হেলা ফেলার যে ব্যাপারটা, এখন দেখো আল্লাহ হয়তো এই যে মা মালাকাত আইমানুকুম বলেছেন, বা এই যে সে সময় নারীরা তোমাদের মালিকানাধীন, খেয়াল করো, তুমি একটু খেয়াল করো ঘরে ঘরে যে সমস্ত মেয়েরা কাজ করে, কথাটা বুঝছো? আর এখন গার্মেন্ট সেক্টর তো এই বিষয়টা একদম উন্মুক্ত করে দিয়েছে। দাস দাসী এত নিকৃষ্ট অবস্থানে থাকে না। বিশ্বাসীর ঘরে দাসীরা মর্যাদা পায় কন্যার, তার চাইতেও বেশি, বরং দাসেরা মর্যাদা পায় পুত্রের চাইতেও বেশি। কথাটা বুঝছো? তো এখন নারীদের যে হেলাফেলা সারা বিশ্বব্যাপী হচ্ছে, কথা বুঝছো, দেখতেই পাচ্ছ তোমরা নিজেরাও। তো যদি এই আশঙ্কা থাকে যে দুটো তিনটে চারটে বিয়ে করলে সঙ্গত আচরণ করতে পারবে না, খেয়াল করো, তাহলে কি হবে? এই তালাকও কিন্তু এর উপরে, যে আবার একদিকে এমনভাবে ঝুঁকে পড়ো না যে আরেকজন লটকায় থাকে, মোয়াল্লাকাতান, যে তার সাথে তোমার স্বামী স্ত্রীর সম্পর্ক আছে না নাই কোনো খবর, নতুন বিয়ে করেছো, নতুন বউ নিয়ে এমন মত্ত আছো, এ ঝুলে আছে। মানে তুমি যদি সত্যিকার অর্থে একটু খেয়াল করো, বিশ্বাসী হও, তাহলে আল্লাহ তাআলা যেভাবে সমাজ নির্মাণ করেছেন একটির পর একটি ইট গেঁথে, ওইটা দেখলে না বিস্ময় লাগে। এইটা কেন মানুষ সরিয়ে রাখে? কারণ মানুষ তো বেসিক্যালি পশু। মানুষ কি, আল্লাহ তাআলা আসফালা সাফিলিন মানে কি, পশু জগতে তাকে পাঠিয়ে দিয়েছে। এখন এই পশুত্ব কিছুতেই মানবতাকে ফেস করতে পারে না। মানুষের ভিতরে যে পাশবিকতা, যে পশু চরিত্র, সেইটা সে খুব কমফোর্ট ফিল করে তার জোনে থাকলে। সেইখানে আল্লাহকে মানে কিছু টুপি টাপি দাড়ি টাড়ি একটা, কথা বুঝছো, এটা অলঙ্কারপত্র দিয়ে বোরকা টোরকা লাগিয়ে এই তো আমরা আল্লাহকে মানি। কিন্তু এই পশুকে যে একদম আক্ষরিক অর্থে মানুষ বানাতে হবে, যার অরিজিনাল কপি তার কাছে আছে, ধোকা দেওয়ার কোনো উপায় তো নেই। এই যে দেখো দিবা, এই যে তুমি মিলাও এর সাথে, তখন এখানে আমি অনেক চেষ্টা চরিত্র করে খুব মানে কম করে হলে অন্তত 30% মেলাতে পেরেছি। আচ্ছা যাও, তা আনালে ছেড়ে দিলাম। ক্ষমাটার পাবা কখন? মানে মূল সমস্যাটা কেউ কাউকে বলে না, যেহেতু আগেই কোরআনকে সরিয়ে দেওয়া হয়েছে।
ধর্ম আমরা বানিয়ে নিয়েছি, তো আজ মানে আর পশুরা নিজেরা নিজেরা একটা আইন কানুন করে নিয়েছে। বলো, তো এই পশুত্বের জগতে কিসের ইসলাম, কিসের আত্মসমর্পণ আল্লাহর প্রতি? এখন তুমি এই একটি আয়াতের রহস্য দেখো, এখানে কিস্ত কি আর আদল কি, আদল কি। তাহলে ওই মেয়েটির সঙ্গে যে মানবিক আচরণ, স্ত্রীর সম্মানজনক আচরণ, সেটা তুমি করে উঠতে পারবে না। তাহলে বিয়ে করে নাও। কত মেয়ে মানুষ আছে, একটা লাগে, দুটো লাগে, তিনটা লাগে, চারটা লাগে, বিয়ে করে নাও। সেখানেও যদি ভয় পাও, সেখানেও যদি ভয় পাও যে আদল করতে পারবে না, তাহলে আমি এই আমাদের এই যে ন্যায় এবং সঙ্গতি, আমরা আপাতত এই দুই ভাগে ভাগ করে নেই, ন্যায্য আচরণ এবং সঙ্গত আচরণ। তাহলে একটাই, এখন আরো বেশি মেয়ে মানুষ লাগে, আছে, যুদ্ধে পাবা অথবা কিনে আনতে পারবা। যালিকা আদনা আল্লাহ তাউলু, তাউলু এইটা খুবই তোমার উপযোগী, মানে এটা একটা সম্ভাবনাময় ব্যাপার। আদনা কথা বুঝছো কিসের ব্যাপারে? যে তুমি কোনো একদিকে ঝুঁকে পড়বে না। আল্লাহ তাউলু একদিকে ঝুঁকে পড়া বা অবিচার করা। আল্লাহ, আল্লাহ, ওই সেই আল্লাহ, তাউলু যে কোনো অন্যায় করবে না। যদি এতিমকে বিয়েই না করো, তাহলে তো অন্যায়ের সম্ভাবনাই থাকলো না। চারটে বিয়েই না করো, তিনটে বিয়েই না করো, তাহলে তো আর সেখানে আদল রক্ষা করতে পারা না পারার ক্ষেত্রে কোনো মানে তোমার পার্থক্য ঘটছে না। মানে বলে না, না না রাহেগি বাঁশ, না বাজেগি বাঁশরি, বাঁশও থাকবে না, বাঁশরিও বাজবে না। তো সেইটা এখানে তোমাকে দেখালাম, কিস্ত এবং আদল হলো। আমি যে ছোট্ট প্রশ্ন করতাম, হ্যাঁ, বলো। সেটা হলো, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ এতিমকে সুরক্ষিত রাখার জন্য এই এই পথটা বলে দিচ্ছে, কিন্তু এটা তো জেনারেলাইজ না। এতিমকে সুরক্ষিত রাখার জন্য এতিম মেয়েটাকে, তবুও তুমি এতিম মেয়েটাকে বিয়ে করো না, অন্য পারলে আরো 4টা করো, 2টা করো, 3টা করো, 4টা করো। এইটা তো না না, যে একটা 2টা 3টা 4টা করতে পারে, এটা তো না। এখানে কি না, না না জেনারেলাইজ নয়। না, যদি আমার এমন অবস্থা হয়, তাহলে এখান থেকে তুমি একটা, ওই যে বললো শরীয়ত মশলা বের করছে, এখান থেকে 4টে পর্যন্ত বিয়ে করা যায়। অভিমান না, আল্লাহর ধিক্কারের কথা, ধিক্কারের কথা আল্লাহ। ছোট লোক, এটা হ্যাঁ, চোখের আঙ্গুলে দেখান, একদম ধিক্কারের কথা। চারিত্রিক ত্রুটি। নারী লোভী তুমি 2টা 3টা 4টে বিয়ে করে নাও, ঠেকাও এখন তাদেরকে, আচরণ করো সমানভাবে। তবু এই তিনটার দিকে ইয়া দিবা। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি। অবিচার ইয়েতিমের প্রতি যেন না হয়, কথা বুঝছো? তো এরপরে আসো তোমার সূরা নিসার আমরা গেলাম শব্দ 4। বিশ্লেষণ হচ্ছে ভাই। হ্যাঁ, কিস্ত, কিস্ত। সব এসে যাবে, চলো। মুমতাহানা 60-এর 8। একসময় তো শনিবার দিন সব জসিম ভাই, না ওই যে, না ওই যে ওর শব্দ, এটা ও কিস্তের, ওর প্রশ্ন কিস্ত জসিম ভাই না, ওটা ওই শব্দ না। আমরা কিস্ত আমরা আগে করেছি, কিস্ত আছে আমাদের রেকর্ডে। সাইডে কত? না নিসারি তোমার, হ্যাঁ ষাট না নিসারি আবার আছে, দাঁড়াও। মুক্তাহিনী।
চলো, মুমতাহানার 8, তো অর্থাৎ 60-এর 8। গতকালকে একটা ক্লাসে বলছিলেন যে আপনার বিভিন্ন ধর্মকে যখন আল্লাহর দিনকে যখন মুসলমানরা নিজের করে নিচ্ছে, মুসলমানরা মানুষ নিজেরা বানিয়েছে, ধর্ম বানিয়েছে, নিজের কাঁধে তুলে নিচ্ছে যে হ্যাঁ। এইটা আমার, তখন এই এতগুলি ফেরকা হয়েছে। হ্যাঁ, যে যেভাবে পারে। দিন যদি আল্লাহর থাকতো তাহলে হ্যাঁ। একটাই হতো। এবং সকলেই যদি বলতো সব মানে শতমুখে, উদখুলু ফিস সিলমে কাফা, সমর্পণে ঢোকো পরিপূর্ণ। আগে হলো তোমার দিনের পরিচয় হলো তুমি আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পিত কিনা। এখন তো তোমার দিনের পরিচয় হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরুষ মানুষ নুনু কাটো আর মেয়ে মানুষ ঘোমটা পরো, এই তো, আর কি, কোনোটাই কোরআনে নেই। সিলমে কাফ মানে কি? পরিপূর্ণ। সিলম সমর্পণে, সমর্পণ। কাফ কাফা পরিপূর্ণ, পরিপূর্ণ। উদখুলু ঢোকো তোমরা, প্রবেশ করো তোমরা, ফিস সিলমে, কথা বলছো সমর্পণে, পরিপূর্ণভাবে, কাফা পরিপূর্ণ। এটাই হলো আল্লাহর দিন। এটাই হলো আল্লাহর দিন। এখন সমর্পণ নাই তোমার, তুমি মুসলমান। তুমি সিনেমা বানাও, তুমি মুসলমান। তুমি সৈয়দ হাসান ইমাম, কাজে কি করো? সিনেমা অ্যাক্টিং করি। কোনো হুজুর বাধা দিচ্ছে না, কিন্তু এটা বলছে না ভাই আপনি যে কাজটা করেন কাজের সাথে আপনার এই নামটা যায় না, প্লিজ আপনি নামটা বদলে নেন। না, উদ্বোধনের সময় দোয়া করতে চলে যাচ্ছে। ওই যে কোন আত্মহত্যা করেছে তার আবার জানাজা হলো, সীমান্ত তো কম। কিভাবে হলো? হ্যাঁ, কিভাবে হলো? সাদিক, হ্যাঁ, তাই না? আচ্ছা, আমরা এখানে দুখানা আয়াতকে আমরা ভূমিকা হিসাবে নেই, 60-এর 6 এবং 7। 60-তে যাও, সূরা নাম্বার 60। 6-এ কি আছে? লাকাদ কানা লাকুম ফীহিম, তাদের মধ্যে, কথাটা বোঝো, তাদের মধ্যে কে, এই ব্যাপারটা নাও। 4-এ যাব, একটু পেছাবো, 4-এ। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাহু, স্পষ্ট আছে তোমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, আদর্শ, রোল মডেল, হাসানা সুন্দর। কি আছো, ধরতে পারছো? কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাহু, ইব্রাহিমের মধ্যে এবং তাদের মধ্যে যারা তার সাথে। টু ফলো, টু ফলো দ্য রিয়েল রোল মডেল, রিয়েল তোমার মানে টু ফলো, তাদের মধ্যে তোমাদের সেই মানে অনুসরণ করার আদর্শ রয়েছে ইব্রাহিমের মধ্যে এবং তার সাথে যারা তাদের মধ্যে। ইয ক্বালু লিকওমিহিম, উচ্চারণগুলো একটু যাও যতটা পারা যায়।
যখন বলল তারা তাদের জাতিকে, লে কওমে হেম, যখন বলল তারা তাদের জাতিকে, ইন্না বুরাউ মিনকুম, সম্পূর্ণ সম্পর্কহীন তোমাদের থেকে। বারিয়ুন, বারিয়ুন থেকে বুরাউ মিনকুম, মিনকুম একেবারে সম্পূর্ণ সম্পর্কহীন তোমাদের থেকে। হলো ওয়া মিন মা তাবুদুনা মিন দুনিল্লাহ, মিন দুনিল্লাহ, এবং তাদের থেকেও যাদের গোলামি করো তোমরা পরিবর্তে আল্লাহর। কোনো সম্পর্ক নেই আমাদের। ক্লিয়ার? আল্লাহকে ছাড়াও এটা কি হবে? হ্যাঁ, না আল্লাহকে ছাড়াও ওটা আমি তো এক সময় বলতাম তোমাকে, আল্লাহর বদলে কিন্তু এখন এখানে যারা মূর্তি পূজা যারা করে তারা হয়তো ঠেকায় পড়ে ভগবান বা একজন আল্লাহকে ডাকে বটে, কথাটা বোঝো, ওই অর্থে আমি বললাম যে আল্লাহকে ছাড়াও। কিন্তু এখন তোমরা তো একদম গোলামি করছো, তাবুদুন যেহেতু, যেখানে ইবাদতের প্রশ্ন আছে, একদম সর্বৈব তাদের মধ্যেই তোমরা ইনভলভ। এই যে দুর্গা পূজায় দেখো মূর্তি বানানো, মূর্তিটা চাঁদা তোলা, অ্যারেঞ্জমেন্ট করা, মাকে বিসর্জন দেওয়া, তারপর কে কতটা মনে করলো, এর পরবর্তী আবার ইয়া হবে দুর্গা পূজা, উত্তরকালে আবার ইয়া হবে, এরপরে আছে লক্ষ্মী পূজা, লাগাতার কিন্তু আছে। তাহলে তাবুদুনা মিন দুনিল্লাহ, এবার বলছে কাফার না বেকুম, তাহলে এক বলছিল বুরাউ মিনকুম, সম্পর্কহীন তোমাদের থেকে, আর এবার বলছে প্রত্যাখ্যান করছি আমরা তোমাদেরকে, অস্বীকার করছি। খেয়াল করো কিন্তু এটা ওপেন ঘোষণা। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুম, আর এখন থেকে শুরু হলো বাদা, শুরু হলো আমাদের মধ্যে আর তোমাদের মধ্যে আল আদাওয়াতা, শত্রুতা, শত্রুতা, ওয়াল বাগদা আবাদান, এবং শত্রুতা এবং ঘৃণা আর বিদ্বেষ, মানে তোমাদেরকে ঘৃণা করি আমরা, এবং তোমরা আমাদের শত্রু জ্ঞান করি তোমাদেরকে আমরা। আবাদান শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে এমন টেকনিকে, হাত্তা তুমিনু বিল্লাহে ওয়াহদাহু, তো এই যে খালিদিনা ফিহা আবাদা, এই যে আবাদান এখানে এসে সীমাবদ্ধ হয়ে গেল, যে আবাদানেরও একটা শেষ আছে, আবাদান তো অনন্তকাল, অনন্তকাল, কিন্তু তারও একটা শেষ আছে, অনন্তকাল বলার পরেও হচ্ছে তবে, যেটা সূরা ইউনুসে, যেটা সূরা ইউনুসে এই রহস্যগুলো, কথাটা বুঝছো, সূরা ইউনুসে এটা দেখে নাও, তোমার ইয়াতে বুঝতেছেন আবাদানেরও একটা শেষ আছে, এন্ড আছে। end আছে। হ্যাঁ, ওই ইয়ে, সূরা ইউনূস, যতদিন পৃথিবী থাকবে, থাকবে, হ্যাঁ, সেই পর্যন্ত। হ্যাঁ, ইউনুস না হুদে, আসবে হুদে, তাই তো বলি। একশো 11-107। হ্যাঁ, ওই যে খালিদিনে ফিহা,
মানে এখানে হলো যে আম্মা আল্লাযীনা শাকু 6, আম্মা আম্মা তাদের কথা আল্লাযীনা শাকু যারা হতভাগা, হতভাগা, ফাফিন্নার ফাফিন্নার, তারা থাকবে আগুনে, লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহিকুন, সেখানে তাদের জন্য আছে শুধু আর্তচিৎকার আর আর্তনাদ, বা তোমার যাকে বলে যে খালিদিনা ফিহা, চিরদিন থাকবে তারা সেখানে। এখানে মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন থাকবে ওই আকাশ, সেই আকাশ, আবার যে আকাশমণ্ডলী হবে এখানে এটা ভাঙার পরে, সেই আকাশমণ্ডলী আর সেই পৃথিবী যতদিন থাকবে, এই আকাশ এই পৃথিবী না, এটা তো ভেঙে যাচ্ছে। আমরা এর পরে যেখানে গিয়ে দাঁড়াচ্ছি সেই আকাশ পৃথিবী যে কদিন থাকবে, সেখানেও কিন্তু 7টি আকাশ। হ্যাঁ, তো মানুষ তো ততদিন থাকবে। মানুষ তো অনন্তকালের, মানুষ যাচ্ছে কোথায়? কিন্তু আগুনের সীমাবদ্ধতার কথা এখান থেকে ইমাম আরাবি, যিনি ওই দরবেশদের গুরু, কথা বুঝছো, অর্থাৎ আধ্যাত্মিকতার যিনি গুরু, ইমামিয়াতের যিনি গুরু, কথা বল, ইসলামে তো 2টা রুট, একটা হলো সুন্নাহ আর একটা হলো ইমামিয়া, ওই যে তোমার যাকে বলে ইয়া আর কি, আরে মোদিও যেটার ভক্ত, কথা বুঝছো, আমার মুখে আটকে গেল, আল্লাহু আকবার, যাই হোক। তো দুটো ধারা আর কি, একটা হলো নীতি, ইমাম ইবনে তাইমিয়া, মানে আধ্যাত্মবাদ যারা আধ্যাত্মবাদে ধরে নাও, আগে আসবে না, মুখে আসবে না। তো ইনি হলেন নির্ধারিত নীতির অনুসারী ইমাম ইবনে তাইমিয়া, আর ইমাম আরাবি হলেন ভাবের, আবেগের, আল্লাহকে সব দাও, ফানাফিল্লাহ বাকাবিল্লাহ, আল্লাহর হয়ে যাও, ইত্যাদি ইত্যাদি, বুঝছো। মূল ধারা দুটি, ওই যে তোমার সুফি সাধক যারা, হ্যাঁ, সুফিবাদ যেটা আর কি, হ্যাঁ, সুফিবাদ আর নীতিবাদ, বাংলায় আপাতত এটা থাক, সুফিবাদ আর নীতিবাদ। তো খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শাআ রাব্বুকা, এইখানে এসে ওনারা এই 2 ইমাম, আমাদের 2 গুরু, এনারা একমত যে একদিন সেই নরকও শেষ হবে। ওইখান থেকে কথা চলে আসছে যে একদিন না একদিন আমরা জান্নাতে যাবই। দাঁড়ান না, এখন হ্যাঁ হ্যাঁ ওইটা নিয়ে নেবে, কিন্তু আবাদান যে এর আগে বলেছে সেটা কিন্তু খেয়ে ফেলছে মানুষ। যেখানে 5 মিনিট কাটানো যাবে না সেখানে আবাদান মানে কতটা, কথা বুঝছো? তাহলে ইন্না রাব্বাকা ফাআলুন, এখানে ইঙ্গিত হলো যেহেতু তোমার প্রতিপালক তিনি কারিগর, ফাআল লেমা ইউরিদ, চান ফেল মানে কি ডুইং, ফাইল যে করে, ফাআল যিনি মহাকারিগর। তখন দেখা যাবে আল্লাহর ইচ্ছা হবে ওই সময় পৃথিবীটাকে ভেঙে চুরে অন্য আর একটা কিছু তৈরি করা। নিকারদের চলবে। কিন্তু যারা আল্লাহর সঙ্গী, যারা আল্লাহর বান্দা, তারা তো আল্লাহর সঙ্গীই থাকছে। ওই জন্য আল্লাহর একদিন তোমাদের 1000 বছর, আল্লাহর একদিন তোমাদের 50,000 বছর, ওইটাকে যদি তুমি নির্ণয় নাও, তাহলে যেহেতু স্পেস ইজ এক্সপ্যান্ডিং, আর ওয়া ইন্না লাহু মুসিউন, এই মহাশূন্যকে আমরা বাড়িয়েই চলেছি, যেটা বিজ্ঞানও প্রমাণ পেয়েছে যে ইটস এক্সপ্যান্ডিং। তাহলে এই প্রক্রিয়া তো আর থেমে থাকবে না। তো আমরা এরপর যেখানে যাচ্ছি সেখানকার দিনের পরিধি হলো 1000 বছর, মানে এমন একটা গোলকে গিয়ে বসবাস করছি, এখানে যেমন 1 চক্করে লাগে 24 ঘন্টা, ওখানে 1 চক্করে লাগবে এখানকার তুলনায় 1000 বছর, 500 বছর রাত, 500 বছর দিন। এর পরের যে গ্লোবে যাচ্ছি সেটা 50,000 বছর লাগবে, 25,000 বছর রাত, 25,000 বছর দিন, অ্যাকর্ডিং টু দিস মেজারমেন্ট অফ টাইম। কি ভাবা যায়? আমরা তো অনন্তকাল, এবং এই অনন্তকালের তুমি যখন ভ্যাসেল হবা, এই অনন্ত ভাবনার যখন তুমি ভ্যাসেল হবা, তখন তুমি দেখবা
যে তোমার নিঃশেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, বিলুপ্ত হওয়ার। এখন থেকে আপনি চলে যাচ্ছেন। আমি স্থানান্তরিত হচ্ছি, বাট ওয়্যার আই এম এভরিওয়্যার, আমি আছি। যেহেতু হাইয়ুল কাইয়ুম তিনিও আছেন, আমিও আছি। তো ওইটা তোমার উপলব্ধির সেই যে খুদি আর বেখুদির মহাকবি ইকবালের যে কথা, তেরা জো ইবতেদা নেই, তোমার যেমন কোনো সূচনা নেই, মেরা ভি ইন্তেহা নেই, আমারও তো কোনো শেষ নেই। তার মানে এটা উনি খুঁজে পেয়েছেন, এটা উনি খুঁজে পেয়েছেন যে আমিও যদি তোমাদের ভাই বলি, আমিও আমার কোনো ইন্তেহা দেখি না। এই কারণে আমার কাছে মরাকে যারা ভয় পায়, আমার তা হাস্যকর মনে হয় যে মৃত্যু কোনো ভয়ের কারণ। মৃত্যু ভয় পায় কারা? যারা এই দুনিয়া কেন্দ্রিক জীবনটাকে ভাবে, আহারে ফুরিয়ে যাবে সব। আর আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি কবে আমার মহাজীবনে প্রবেশ করব, কবে এই খোলসটা ভেঙে আমাকে আমার জীবনে প্রবেশ করানো হবে। এই এক ভাবনা। আর এক ভাবনা হলো, হায় রে, চারটা ডাল ভাত খাইতাম, একটু গোস্ত খাইতাম, শেষ হয়ে যাবো সব। বলো, এগুলো পশু, নিকৃষ্ট পশু, আসফালা সাফিলিন, তারা মৃত্যুকে ভয় পায়। মানুষ মৃত্যুকে ভয় পায় না, আল্লাহর বান্দারা মৃত্যুকে ভয় কিসের? পৃথিবীর যত পরিবর্তনই হোক না কেন, আমি তো আছি, আমি যাব কোথায়? আর এখন দেখো, যেখানে কথাটা তো ভাসমান, আচ্ছা তুমি আমি যদি জান্নাতে না যাই, কোথায় যাব? জাহান্নামে। সেখানে কি আমি জীবিত না মৃত? তো মরলাম কই? মরলাম কোথায়? এই সাধারণ কথাটা হুজুররা, যাই হোক। তো এখন দেখলাম ওই পৃথিবীরও একটা শেষ আছে। তো আবাদানকে দেখাতে এনে তোমাদের, আমাদের সাবজেক্ট যেহেতু ভিন্ন, এখানে আসো যে তোমাদের সাথে আমাদের এই যে সম্পর্কহীনতা, শত্রুতা এবং ঘৃণা ও বিদ্বেষ, সেই পর্যন্ত, যে পর্যন্ত না তোমরা হাত্তা তুমিনু বিল্লাহে ওয়াহদাহু, চারের দেখো মাঝামাঝি দেখো, হাত্তা তুমিনু বিল্লাহে ওয়াহদাহু, মুমতাহানার 4 আয়াতের মাঝামাঝি দেখো, যে পর্যন্ত না, হ্যাঁ মুমতাহানা, ওই যে সেই 60 নম্বর সূরা, 60 যে পর্যন্ত না তোমরা আল্লাহর একত্ব বিশ্বাসে আসবে। এখন এখানে দেখো কথার যেভাবে, হাত্তা তুমিনু, যে পর্যন্ত না বিশ্বাস আনবে তোমরা বিল্লাহ। খেয়াল করা, এইখানে দেখো, এইখানেই একটা বড় ভেরিয়েশন আছে, যে যে পর্যন্ত না তোমরা বিশ্বাস আনবে আল্লাহ, সেই আল্লাহতে। বলো হুমায়ুন, যে পর্যন্ত না বিশ্বাস আনবে সেই আল্লাহ, সেই আল্লাহ, ওয়াহদাহু, যিনি নিজ সত্তায় একা, ওয়াহদাহু, যিনি নিজ সত্তায় একা। যে পর্যন্ত না বিশ্বাস আনবে সেই আল্লাহতে, যিনি নিজ সত্তায় একা একা। এরা যেমন বিশ্বাস করতো কি আল্লাহ আছেন, অংশীদাররাও আছে। আমরা কিভাবে বিশ্বাস, আল্লাহও আছেন, রসুলরাও আছে, বা আমাদের রসুল তো আসেনি। ওয়াহদাহু, এখন এখানে খেয়াল করো, যেখানে আল্লাহ আমাদেরকে বিশ্বাস করতে বলছেন, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, নিজ সত্তায় এক। এখন এখানে মানুষ পড়ে যায়, ফেরেশতারাও তাহলে আল্লাহর সমসাময়িক? নো, যিনি তার নিজ সত্তায় একা, একা, ওয়াহদাহু, ওয়াহদাহু, একত্ব যার, এককত্ব যার। কি হলো? আচ্ছা, এইটা তো একটা বোনাস হিসাবে আমরা আজকের বরকত হিসাবে আমরা পেলাম। ইল্লা কওলা ইব্রাহিম, এখানে আল্লাহ একটা কৈফিয়ত দিয়ে রাখলেন। এটা এখানে আল্লাহ কৈফিয়ত দিয়ে কথা বলছো, লে আবিহে, ব্যতিক্রম একটি কথা একটু খেয়াল করো ধরে ধরে।
ব্যতিক্রম একটি কথা ইব্রাহিমের তার বাবাকে, লা আস্তাগফিরান্না লাকা, লা আস্তাগফিরান্না লাকা, লা আস্তাগ ফেরান্না, লা আস্তাগফিরান্না লাকা, অবশ্যই আমি ক্ষমা প্রার্থনা করব তোমার জন্য। আবার এটাও কিন্তু তখন তিনি বলে দিয়েছেন, ওয়ামা আমলিকু লাকা মিনাল্লাহি শাইইন, যদিও আমার হ্যাঁ যদিও, যেখানে আমি ক্ষমতা রাখি না তোমার জন্য আল্লাহ থেকে কোনো কিছু নিয়ে আসার, সামান্য আমি চাইব, ক্ষমা চাইব, সেটা এখানে আল্লাহ ব্যতিক্রমী করে রাখলেন। অন্য জায়গায় আছে, যখন তার কাছে স্পষ্ট হলো তার বাবা আল্লাহর শত্রু, তখন এই দায় থেকে তিনি আল্লাহর কাছে মুক্তি চাইলেন। সূরা ইউসুফে, রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা, হ্যাঁ হ্যাঁ প্রভু আমরা তোমার উপরেই, আমাদের প্রভু আমরা তোমার উপরেই আমরা ভরসা করি, ওয়া ইলাইকা আনাবনা, আনাবনা। এখন দেখো আমাদের মধ্যে এটা আছে, ভরসাও করি না, ফিরিও নাই, আনাবনা ফিরেছি আমরা তোমার দিকে। মানে অর্থাৎ আমাদের মধ্যে কি কি নাই, অভাবটা তো আগে খুঁজি, বাজারে যাব তালিকা দাও, লিস্টে দাও কি কি নাই ঘরে, তো এখন আল্লাহ রাস্তায় যাব, তো আগে তো লিস্ট তালিকাটা করে নিই কি কি নাই। তাহলে না আমার আল্লাহর উপরে সমুদয় নির্ভরতা আছে, ভরসা আছে, আর না আমি তার দিকে ফিরেছি, যেখানে ওয়াইলাইকাল মাসির। যেহেতু আমি এটা স্পষ্ট যে আমি যাই করি না কেন তোমার সামনে আমার ফিরে যেতে হচ্ছে, বিশ্বাস যে নাই এটা দেখতে পাচ্ছ আপাতত। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু, প্রভু তাদের খেলার পুতুল বানিও না আমাদেরকে বানিও না ফিতনাতান, একটা হাস্যকর অবস্থা। কথা বুঝছো, লিল্লাযিনা কাফারু, যারা তোমাকে বিশ্বাস করে না। ওয়াগফির লানা রব্বানা, ক্ষমা করে দাও হে প্রভু আমাদেরকে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি তো সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। লাকাদ কানা লাকুম ফীহি উসওয়াতুন হাসানাতুন, উসওয়াতুন ফীহিম, উসওয়াতুন এখন দেখেছো, হ্যাঁ এটা না ওই যে এখন একই কথা, এই কারণেই তোমাদের জন্য তাদের মধ্যে হলো সর্বোত্তম নমুনা অনুসরণের, যারা আল্লাহর দিকে ফিরেছো। তাহলে কি করতে হবে, আমার পরিবার পরিমণ্ডলকে জানিয়ে দিতে হবে, তোমরা যাদেরকে আল্লাহর পরিবর্তে সেবায়েত করো বা তোমরা মানো টানো, আমাদের সঙ্গে আর তোমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এখন থেকে শুরু হয়ে গেল শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ প্রকাশ্যে কিন্তু। আর এখন আমরা কি করব, যেহেতু আমরা মুসলিম নামের একটা সমাজের মধ্যে আছি, এটা আমরা গোপন রাখবো। মুসলিম সমাজে আমরা আছি, যেমন আমি ধীরে ধীরে নিজেকে গুটাতে করি, কোনো পারিবারিক অনুষ্ঠানে কোনো ধরনের কোনো দোয়ার অনুষ্ঠান যেগুলো আমি আগে করতাম, আমি নেই। এই মৃত্যুবার্ষিকী, ওই মৃত্যুবার্ষিকী, বাবার মৃত্যুবার্ষিকী, হ্যানা ত্যানা, পরিবারের মধ্যে অনুষ্ঠান লেগেই আছে। অমুকের জন্মদিন, অমুকের মৃত্যুদিন, অমুকের বিবাহের দিন, হ্যাঁ, তো আমি ওর মধ্যে কোথাও নাই। এখন আমার ছোট বোন সাক্ষী হয়ে গেছে, সে ভাইকে দাওয়াত করলে তো আর লাভ নাই, কোনো আসবে না। অভিমানের চোটে এটা প্রথম শুরু করেছে, খুব আদরের ছিল তো, বুঝছো জিনিসটা, তো এই জন্যেই ও এখন এইটাই আমার জন্য বিজ্ঞাপন হয়ে গেছে, রক্ষা কবচ হয়ে গেছে। এখন তাতে করে কি হয়েছে, আমার নিজের, আমার ব্যক্তির একটা পরিমণ্ডল হয়েছে। বুঝতে পারলা কিনা, একটা পার্সোনাল একটা ব্যারিয়ার হয়েছে। আমি একটা চৌহদ্দির মধ্যে আটকা, বাদ বাকি সবাই ভাই তোমরা আছো, ভালো থাকো। কথা বলছো, লেট মি লিভ ইন মাই সেলফ, আমাকে আমার মধ্যে থাকতে দাও। বিশ্বাসের চর্চার জন্য এটা হলো অপরিহার্য। হ্যাঁ, একসময় ছিলাম ছোট বোন ডাকে, তো বড় বোন ডাকে, তো দুলা ভাই ডাকে, তো ভাইরা ডাকে, এইগুলো ছাড়া যে কি কষ্ট তুমি কল্পনা করতে পারবে না।
হ্যাঁ, সব একেবারে আমায় ক্ষমা কর। কত রকমের কথা, কান্না কাটি। এটা একটা কথা বললেন আপনি? আমার মেয়ের বিয়েতে আপনি যাবেন না? আমার এক ভাতিজার বিয়েতে গিয়েছিলাম, সেটা দোহাই হয়ে গেল। আমি ওর সাথে আমার ছোটোকাল থেকে ওয়াদা ছিল যে ওর বিয়ে আমি পড়াবো। ওই ওয়াদাটা আমি রেখেছি, আর কিছু না। ওটায় খোটা দেওয়ার কিছু নাই। আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিয়েছি, আমি কোনো ওই আনুষ্ঠানিকতার মধ্যে আমি নাই। অর্থাৎ কেন আমি বললাম, বিজ্ঞাপন করলাম, আমাদের মধ্যে সাক্ষী দিলাম আমরাও একটু শিখলাম। হওয়া যায়। সাক্ষী দিলাম কিসের আব্দুল সত্তার? হওয়া যায়। এবং গুটিয়ে আনো নিজেকে, তখন এই সত্যের সাক্ষ্য দেবা তুমিও। একটা জিনিস আমি আলহামদুলিল্লাহ আমার ঠিক জায়গা মতো মনে পড়ে গেছে, খালি মনে হয় তোমাদেরকে ছেড়ে গেলেই। কোরআন হলো ব্যক্তি তৈরি করার একটা কর্মপ্রণালী, সমাজ না। একটা আয়াতীয় তো আছে, আমি মিথ্যার সাক্ষ্য বহন করবো। হ্যাঁ, ব্যক্তি তৈরি করার অর্থাৎ একটা পশু মানুষ তৈরি হওয়ার কর্মপ্রণালী। তো একটা পশু যখন পরিপূর্ণ মানুষে রূপান্তর হয়ে যায়, তখন মানুষ দেখতে আসে, হে, পশু মানুষ হতে পারে। এই ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ভাই, আমরাও হব। সূরা ফুরকানের 72 নম্বর আয়াত। হ্যাঁ, ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা আযুরা, আযুরা, যারা মিথ্যার সাক্ষ্য বহন করে। হ্যাঁ আমি এমন একটা কাজ যদি এনগেজ করি যেটা কোরআন বিরোধী, হ্যাঁ, এর মানে আমি সাক্ষী হয়ে গেলাম মিথ্যা। আই ডোন্ট বিলিভ কোরআন। হ্যাঁ, এক্স্যাক্টলি। চলো, তো লাকাদ কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজু আল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আসো, যে হবে আকাঙ্ক্ষী আল্লাহর, লাকাদ কানা লাকুম ফীহিম, ফীহিম ওই ইব্রাহিম তদীয় সঙ্গী, আমাদেরকে বলতেছে ইব্রাহিমের কথাটা, তাদের মধ্যে ইব্রাহিম এবং তদীয় সঙ্গী। তদীয় সঙ্গীদের কথা। হ্যাঁ, স্পষ্ট রয়েছে তাদের মধ্যে তোমাদের জন্য অনুকরণীয় সর্বোত্তম। এখন তোমাদের মধ্যে কাদের জন্য? নট ফর অল। লিমান কানা ইয়ারজু, আকাঙ্ক্ষী হবে যে। শুধু আল্লাহ। একটু খেয়াল করো, এখন এইখানে আমরা আকাঙ্ক্ষা শব্দটি বাংলায় বুঝি, এবং সূক্ষ্ম একটি পার্থক্য আছে আশা আর আকাঙ্ক্ষার মধ্যেও। আছে না দিবা? আকাঙ্ক্ষা হলো তীব্র বাসনা। মানে একটা এমন একটা বাসনা, কথা বুঝছো, যে একেবারে মনটা কাঁদে। আশা অনেক কিছু আশা করি, নাও হতে পারে, কিন্তু আমাকে যিনি তৈরি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তাকে আমি দেখতে পাবো, এইরকম একটা দিন আমার ক্ষেত্রে হতে পারে। এবং এইটা আমি সেই ছোটবেলা থেকেই স্বপ্ন দেখি, এবং এই স্বপ্ন মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে আসতে পারে তুমি কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে না। আমাকে যিনি সৃষ্টি করেছেন, তাকে আমি এই চোখ দিয়ে দেখতে পাবো। এও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। এরকমই কোনো কিছু ঘটবে? হ্যাঁ, ঘটবে। তাহলে এটা যারা আশা পোষণ করে। আর পরকাল, পরকাল মানে আমি অনন্তকাল বেঁচে থাকবো, কোনো মৃত্যু নেই, কোনো রোগ নেই, শোক নেই, জরা নেই, দুঃখ নেই, কষ্ট নেই, এর মধ্যে আমি এরকম একটা জীবন আমি পাবো, এবং সেটা অনন্তকালে। এই আশা পোষণ করে না কে হুমায়ুন? বলো। পৃথিবীর সমস্ত সম্পদ যদি তোমার কাছে থাকে, সেই মতো আরো, তো সেদিন তুমি সব দিয়ে যেতে চাইবে। এখন তুমি দিতে গেলে খোঁজো 2 টাকার পুরনো নোটটা। খেয়াল করো,
তো এর মানেটা কি? এর মানে হলো যে প্রভু আমার কাছে আর কি আছে ওই জীবন পাওয়ার জন্য বল? আমি তখন দেব না, এখন দেব। কারণ এখন আমার ওই 2 টাকা দিলেই হচ্ছে। আছে 2 টাকা, তো দেবো কি আমি? এখন তোমার সেই 2 টাকাই চাচ্ছেন তিনি, দাও না 2 টাকা। হিসাবের জন্য যখন দাঁড়াবে, হ্যাঁ তখন আল্লাহ জিজ্ঞেস করবে, হ্যাঁ। তখন কি দেখবে না? কারা তাদের হিসাব দেওয়া হবে, দেখবে? মানুষের আল্লাহকে দেখবে না? হ্যাঁ, না যারা না, যাদের কাছ থেকে হিসাব, আল্লাহকে সবাই দেখবে না, এর কথা বোঝো। সূরা হাশরে সেটা একটা গড়, আমি একটা ইয়া বলি, বাংলা একটা সংজ্ঞা বলি। হ্যাঁ, এই পৃথিবীর জীবনে আল্লাহ যাদের সাবজেক্ট নয়, পরকালে তারা আল্লাহর সাবজেক্ট নয়। রিলেশনশিপ করে। সুন্দর হিসাব। ওইটাই তো আয়াত আছে না একটা, যে একটা আয়াতই তো আছে যে আমি হ্যাঁ। তো পৃথিবীতে দেখতাম, ভুলে গেছি আমি। আমি কেন এখন দেখতে পাচ্ছি না? হ্যাঁ, ওই যে আমাকে কেন লিমা হাশারতানি আমা ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ও কারণেই তো আমাকে দেখার চোখ যাতে গড়ে ওঠে, আমি আয়াত দিয়েছিলাম, কিন্তু তুমি তো সেগুলোর দিকে ভুলেও তাকাওনি। ওয়াকাযালিকা আলিয়াউমা তুনসা। আমি ভুলে গেছি তো। হ্যাঁ, আজ তোমাকে ভুলে গেছি আমি। তো এটা হলো যাদের সঙ্গে ডায়ালগস হবে, তাদের লোয়েস্ট কিসিমের লোকেরা, যারা কিতাব পেয়েছিল, আলোচনা করতে পেরেছিল, সুযোগ পেয়েছিল, তাদের সঙ্গে এটা আল্লাহর ডায়ালগস। কিন্তু প্রথমে তো ক্যাটাগরিক্যালি মানুষ ভাগ হয়ে যাবে 3 ভাগে। যারা আদৌ আল্লাহর সাবজেক্ট না, এরা সাবজেক্ট না, এরা তাকাবেও না কোনো দিকে, নিজেরাই চলে যাবে নরকের দিকে। যে এইখানে আমাদের কিছু চাওয়ার নেই। একটা গল্প বলি। আমার মেজো ভাই তখন সৌদি আরবে, ছোট্ট গল্পটা একটু শুনো, খুব আমি কাঁদতাম এই গল্পটা, যখনই আমার মনে পড়তো আমি কাঁদতাম। আর মেজো ভাই যখনই বলতেন, তিনিও তার চোখ ছলছল করতো। মোহাম্মদ আমির নাম, ফরেন মিনিস্ট্রিতে চাকরি করতো, খুব উচ্চ পদে, আমার মেজো ভাইয়ের ক্লাসমেট। তো তার বাবা, উনি ডিসি ছিলেন, রিটায়ার করেছেন। খুব মানে এইরকম চেহারার মানুষ খুব কম দেখা যায় বাঙালিদের মধ্যে। একবারে মনে হয় যেন সেই একদম সম্ভ্রান্ত কোনো ব্রাহ্মণ ট্রাহ্মণ ইত্যাদি, খুব লম্বা চওড়া, খুব সুন্দর দেখতে। উনি গেছেন ওমরায়, বুঝেছ? তো এখন দেখো, এই যে চৌহদ্দিটা আছে না, কাবা তো সামনে, তো উনি ওই যে দেখো চারিপাশে যে ওই যে এরকম গেট আছে, ওর কোনো একটা খুঁটির সঙ্গে হেলান দিয়ে কাবার দিকে তাকিয়ে আছেন। উনি খালি বোকার মতো চারিদিকে তাকাচ্ছেন আর দেখছেন। তো মেজো ভাই ঠেলছেন, দাদা নামাজ পড়বেন না একটু? তো বলছে, আমিন, এই যদি সত্য হয় তাহলে এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কি নামাজ পড়বো বাবা? সম্পর্কই নেই। নাই। আমি কোনোদিন ভাবিনি, চিন্তা করিনি। এও একটা সত্য, এও একটা বাস্তবতা। করেছেন ওমরা টোমরা সবই আনুষ্ঠানিকতা করেছেন, কিন্তু আমার সাথে এর সম্পর্ক কবে হবে বাবা আমি জানি না। দেবান, দিজ আর দ্য রিয়েলাইজেশন অফ ইয়োর লাইফ, ইয়োর হার্ট। অন্তরের যে কথা বুঝছো, যে আবেগ এবং তার যে গভীর কথা বুঝছো উপলব্ধি, সেগুলো এইটা, যে তুমি কি আসলে বুঝতে পারো যে তোমার সাথে আল্লাহর সাথে সত্যিই কোনো সম্পর্ক আছে। এবং সেরকম কোনো একটা জিনিস যদি তোমার আয়ত্তের মধ্যে থাকে, যে ভাই এই পৃথিবীতে থাকতে আমি এমন একটা জায়গার সন্ধান, এমন এক ভাইয়ের সন্ধান, এমন একটা জায়গার সন্ধান পেয়েছিলাম যেখানে বসে এই কথাগুলো আমরা আলোচনা করতে পারতাম। কারণ তুমি কখনোই ভেবো না যে তুমি মরে যাচ্ছ আর বিলুপ্ত হয়ে যাচ্ছ। নো, মানে দোজ হু আর বিলিভার অর দ্য ডিসবিলিভার, দ্য সেম, দে আর ক্রিয়েটেড ফর এভার। সকলেই আমরা চিরন্তনী পথের যাত্রী। তাহলে আমার এই পথে, আগামীর পথে কোনো ধরনের কোনো মানে তোমার সম্ভাবনা থাকবে পিছলে যাওয়ার, সেরকম সম্ভাবনা আমি রাখবো কেন, যেখানে আমি দূর করতে পারি। যেখানে এখন আমার হাতে সব করার আছে,
তো আমার জীবনে সেই রকম সমূহ কোনো সম্ভাবনা যে আমি আগুনে পড়তে পারি, আগুনের আমার আবাস হতে পারে, সেই সম্ভাবনা আমি রাখবো? তাহলে আমার চাইতে মূর্খ কে আছে আর? যেমন দেখো, বাস্তবতা কত প্লেন। মরছি না বলো, মরে তো যাচ্ছি। আচ্ছা, মরার পরে কি হচ্ছে? আচ্ছা, আমি ধরে নেই কিছুই হচ্ছে না, আমি মাটির সাথে মিশে যাচ্ছি। এখন প্রশ্ন তো থেকেই যায়, একদল মানুষ যে বিশ্বাস করে কিছু একটা হবে, তাহলে ওরা রাইট না আমি রাইট? আচ্ছা, এমন একখানা গ্রন্থ সে বলছে যে আরে মরার পর তুমি তো জীবনে প্রবেশ করলে, কিসের মরছো তুমি? এখানেই তুমি মৃত ছিলা। ওটাই তো জীবন। এখন এই জীবনবোধ কি কিছুতে নেওয়া যায় না হুমায়ুন? কি আছে এই পৃথিবীর কাছে বলো? কি আছে? কয়দিন ভোগ করেছে ওই পৃথিবী বলো? কিচ্ছু নেই, কিচ্ছু নেই এই পৃথিবীর কাছে। আর সেই আমার সামনে অনন্তকালের একটা চিরযৌবনের জীবন, চির ভালো লাগার জীবন। আমি খুব রোমান্টিক মানে দিবা, তুমি বুঝবা এটা আমার কথা, বুঝছো তো? আমার অন্তরের যে অফুরন্ত রোমান্স, সেটার জন্য আমার অনন্তকালের জীবন লাগবে ভাই। আমার এই জীবনে হবে না, কারণ এই জীবনে তো আমি খুঁজেই পেলাম না রোমান্সটা করবো কার সাথে। আমরা তো এই পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ। হ্যাঁ ওইটা তো আর আমরা বুঝতে পারি না। হ্যাঁ, তাহলে বলো করবো কার সাথে? খুঁজেই তো পেলাম না। এবং এই উপলব্ধি আমি খুব ভালো লাগলো আমার কাছে। এই যে তোমার কি ওই যে নাস্তিক মেয়েটা কি তসলিমা নাসরিন, ও লিখেছে 54 বছর কেটে গেল শুধু বুঝতে বুঝতে যে জীবনটা কি, তো জীবন ভোগ করবো কি? আসলে এটা বাস্তবতা। তাহলে তুমি আসলে একটু রোমান্স জাগে, বুঝছো, একটু যৌবন মনে পড়ে। ঢুকতেই যে রিসেপশন আপনাকে দিলাম, হ্যাঁ, ভাই বললাম, ভাই কোথায় মাস্তানি করতে যাচ্ছেন? দেখলাম দিতে। কথা আসো তো গেল। লাকাত কানা লাকুম ফীহিম উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজু আল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। এই যে কথাটা, যে আমি আশা করি আল্লাহকে আমি দেখব, আমি আশা করি আমার পরকালের অনন্তকালে একটা জীবন হবে, ইয়াউমাল আখির। ইয়াউমাল আখিরকে আমরা এভাবে বলি, এর পরবর্তীকালের যুগ, এর পরবর্তীকালের দিনগুলো ইয়ম। ওয়ামান ইয়াতাওয়াল্লাহ, আর যে এখান থেকে মুখ ফেরানো, ফা ইন্নাল্লাহা হুয়াল গানিয়ুল হামিদ। দেখো তো, আল্লাহ থেকে মুখ ফেরানো, পরকাল থেকে মুখ ফেরানো, তাহলে তার কাছে আল্লাহর কোনো প্রত্যাশা নেই। দেখো, যিনি সর্বশক্তিমান, যিনি সৃষ্টিকর্তা, তুমি তার আশা করো, এটা তার অগোচরে নয়। আব্দুল সত্তার, এটা তার অগোচরে থাকে না। হ্যাঁ, তুমি আমার দিকে ফিরে তাকাবা, তার যোগ্য আমি এখনো হয়তোবা হইনি, কিন্তু তোমাকে নিয়ে ভাবি, তোমাকে নিয়ে চিন্তা করি। তো একটা অন্তত তুমিই তো অন্তর্যামী, তুমি অন্তর আমাকে আমাকে তুমি দিয়েছো। তো সেই অন্তরে আমি এটা ভাবতে পারি, এটা আমি বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে এখানে তুমি ছাড়া কিছু নেই। কারণ হ্যাঁ, আমার জীবনে ভোগের অনেক আয়োজন আছে, বলো, আমার জীবনে ভোগের অনেক আয়োজন আছে। যেমন এই পৃথিবীতেও যদি আমার অ্যাবিলিটি থাকতো আমি করতে পারতাম, যারা করে ভোগেরই তো আয়োজন করে। তো সেরকম এখানে আমি নেই বা নিয়েছি বা নেইনি সেটা ভিন্ন কথা। তো ভোগের অনেক আয়োজন আছে, কিন্তু সে ভোগের আয়োজন কখন? যখন তোমার থেকে স্বীকৃতি পাবো। একটা জায়গায় ঢুকে, বনের মধ্যে ঢুকে, কারো বাড়ির বাগানের মধ্যে ঢুকে আমি যেমন ফুল চুরি করে কুকুরের কামড় খেতাম, ওইটা আর চাই না। বরং বাড়ির মালিকের অনুমতি নিয়েই সে ফুল বাগানে ঢুকবো আমি। বোঝো জিনিসটা? তো এইগুলো হলো মানে রোমান্টিকতা। তো মানুষ আসলে জানে না, বুঝছো দিবা? রোমান্টিকতা আসলে কাকে বলে এটা মানুষ জানে না, বোঝেও না আসলে। এবং তুমি খেয়াল করো যে যিনি ফুলের সৌন্দর্যের আবিষ্কর্তা, যিনি ফুল সৃষ্টি করেছেন,
এবং তার ঘ্রাণ সৃষ্টি করেছেন। ক্যান ইউ ইভেন ইমাজিন অ্যাবাউট দ্যাট ক্রিয়েটর? তিনি নিজে কেমন হবেন না? তিনি নিজে কেমন হবে? রূপ, রস, তিনি রূপ তৈরি করেছেন, রূপের প্রতি ভালোবাসা তৈরি করেছেন, রূপের প্রতি আকর্ষণ তৈরি করেছেন। তো তিনি কতটা রোমান্টিক! এই জন্য ইয়ারজু আল্লাহ, আল্লাহ আমার আকাঙ্ক্ষা এবং পরকালের। ওয়ামান ইয়াতাওয়াল্লা ফাইন্নাল্লাহ, আর যে এখান থেকে মুখ ফেরানো, খেয়াল করো, তার সাথে তার প্রতি আল্লাহর কোনো আগ্রহ নাই They are not subject at all. অ্যাট অল। থাকবা এই জায়গায়? আমি বাই বর্ন হিরো, আমি কথাটা খেয়াল করো, তো আমাকে কেউ ইগনোর করবে, ইট ইজ ইনটলারেবল টু মি। আমি, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, ইফ ইট ইজ ফ্যাক্ট, তাহলে তার এই সৃষ্টি জগতে আমি একজন আছি, তাকে জানতে হবে যে আমি এখানে আছি। সেটা আলাদা করে। একদম আলাদা করে জানতে হবে। এগুলো অহংকার হুমায়ুন, এগুলো হলো অহংকার, এটাকে অহংকার বলে। বুঝতে পারো? ওই যে এক মরা আছে বৈশাখ, ঝিমায় বৈশা বৈশা মুরগির মতো। ভেতরটাকে জাগান, ভেতরটাকে জাগান, ভেতরটাকে মরতে দিয়েন না। সব আছে হুমায়ুন, এখনো সব আছে। আসা আল্লাহ, হতে পারে আল্লাহ, আনিয়া জাআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম, হতে পারে তাদের মধ্যে, দেখো, হতে পারে যে করে দেবেন আল্লাহ তোমাদের মধ্যে আর তাদের মধ্যে যাদের মধ্যে শত্রুতা, তোমাদের মাওয়াদ্দাতান, একটা ভালোবাসার সম্পর্ক। আল্লাহু কাদির, খেয়াল করবা, এখান থেকে আমাদের শব্দের গোড়াপত্তন শুরু হলো। কাদিরুন, আল্লাহ কিন্তু সব পারেন। লেমন আমার দিকে তাকাও, প্রভু তুমি যেভাবে চাও সেরকম আমি হতে পারি না, আবার সেই তুমি কিন্তু কুল্লে শাইইন কাদির, আমাকে নাও না সেইভাবে তৈরি করে। পারো দাঁড়াতে? যদি চোর না হও, আত্মপ্রতারক না হও, তাহলে এই চাইতে পারো না যে প্রভু আমি কেন বেরিয়ে আসতে পারছি না? সাধারণ একজন কবি উপলব্ধি করতে পেরেছে আপনা থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়া, তো আমি তো আমার নিজেকে বার করতেই পারছি না, বের করে দাও না। আখরিজনি মুখরাজা সিদকে, সত্যের দুয়ারে এনে পৌঁছাও, আমাকে বের করে নিয়ে আসো এখানে। বাইরে দাঁড়া, তখনই তুমি দেখতে পাবা আসলে তুমি কে। খুব একটু ক্লাসিফাইড আলোচনা হয় না, ভালো লাগে, বুঝছো? যেগুলো অন্তরের কথা তো ভালো লাগে আলোচনা করতে। আমার মধ্যে আমাকে দেখতে পাবো না, হ্যাঁ, আমার থেকে বিরুদ্ধে বাইরে এসে তখন তুমি একদম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে তুমি তোমাকে দেখো, ঘেন্না করবা তোমাকে, আমি তো চাই না, ঘেন্না করবা তোমাকে। হ্যাঁ, এই ভিক্ষা নাই এখানে বলে দাও, এখানে ভিক্ষা টিক্ষা নাই, ওরকম কথা বলে দেয় না মানুষ চাইলে। তাই এত শিক্ষিত হয়ে তার ওই যে 12টার সময় কি করবো, তার পানিতে ডুবে গেছে। কি করবো? আমি খালি ভাবতেছি আমি আসতেছি এই বৃষ্টিতে, আমি ক্লাসে পাবো না, কোথায় গেছে? আশা দেখি কোথা ক্লাসে থেকে আসছে? আসবো। আসা আল্লাহু আন ইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাওয়াইতুম মিনহুম মাওয়াদ্দাতান, কি না পারেন আল্লাহ। আল্লাহু কাদিরুন, আল্লাহু গফুরুর রাহিম। এই কথা বন্ধ, একদম কথা বন্ধ। হ্যাঁ, এবার আসো আমরা শব্দের আয়াতে চলে এসেছি। লা ইয়ানহাকুমুল্লাহ, নিষেধ করেননি আল্লাহ, আনিল্লাযিনা, তাদের ব্যাপারে, লাম ইউকাতিলুকুম, খুব ক্রিটিক্যাল একটা জায়গা, নিষেধ করেননি আল্লাহ, খেয়াল করবা, মানে তাদের সঙ্গে তিনি ভালোবাসার সম্পর্ক করে দিতে পারেন, এটা একটা অন্য টার্মে চলে গেল।
তাহলে এখানে কি লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লা ইউকাতিলুনাকুম, নিষেধ করেননি আল্লাহ তাদের ব্যাপারে, তাদের সঙ্গে সম্পর্কের ব্যাপারে যদি জুড়ে দেই, যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি ফিদ্দিন, তোমাদের জীবন নীতি নিয়ে, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং মক্কা থেকে তোমাদেরকে বেরও করে দেয়নি তারা, এ দায়েও তারা দায়ী নয়। না তোমাদের এই জীবন নীতির ব্যাপারে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আর না তোমাদেরকে বের করেছে। আনতাবাররুহুম, তাদের সাথে তোমরা ভালো আচরণ করো। এখানে লিখেছে সুবিচারকারীদেরকে, যে তোমরা বীর মানে কর্তব্য আদায় করো। হ্যাঁ, যে তোমরা তাদের সাথে কর্তব্য পরায়ণ হবে, তাদের সাথে ভালো আচরণ করবে। এরপরে সেই শব্দটা ওয়া তুকসিতু ইলাইহিম, ঠিক সঙ্গত আচরণটা করবে। তুমি খেয়াল করো, তাহলে পশুদেরকে কে শেখাচ্ছেন? আল্লাহ ছাড়া কারো পক্ষে কি এই পশুদেরকে মানুষ তৈরি করা সম্ভব? সম্ভব না। পশুরা মানবতা মানবতা নিয়ে চিল্লায়, বলো। মানে পশুদের মধ্যে সিংহ আছে, বাঘ আছে, কথাটা বুঝছো, হায়না আছে, এরা মাথা নত করে চলে চলে, হুম হুম হুম, যেই বাঘে পায়ে ঘাট করে ছাগলের ঘাড় মটকে দেয়। তাহলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, দিবা, হ্যাঁ দিবা, এই কিস্ত কোন কিস্ত? কাফ সিন ত, কাফ সিন ত, সঙ্গতি পরায়ণ যারা, হ্যাঁ তাদেরকে আল্লাহ ভালোবাসে। তো এখন একে তো হলো যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি তোমাদের জীবন নীতির ব্যাপারে, আর না তোমাদেরকে মক্কা থেকে বের করার কোনো সহযোগিতা করেছে, অথবা তারা তোমাদেরকে বের করেছে। এখন তাদের সঙ্গে তোমরা ভালো আচরণ করতে পারো। তো সেখানে তোমাদের দেখো, ওই যে সেই চার বউয়ের সঙ্গে আদল, ইয়াতিমের সঙ্গে কিস্ত, এখানেও মানবীয় সমাজের সঙ্গে কিস্ত। সঙ্গত আচরণ করা, বুঝেছ কথাটা? এখানে কি পেলাম আমরা? সামাজিক সঙ্গতি, সমাজে সঙ্গত আচরণ করা, সমাজের সঙ্গে সমাজের। তাহলে এখন এখানে আবার একটা, যেখানে এসে আমরা এই কিস্তের যোগফল করলাম, খেয়াল করবা, সেখানে কিন্তু আমরা শুরু করেছি কোত্থেকে? যে ইব্রাহিমের যে জীবন নীতি, ওইটা হলো সঙ্গত। এখন আমি অন্য ভাষা দিয়ে এটাকে আমি বলি, তোমাদেরকে যদি মানুষ হয়ে তৈরি হতে হয়, তাহলে ইব্রাহিম এবং সঙ্গীরা যেভাবে তাদের সমকালীন সমাজকে এবং তাদের পরিবেষ্টিত পরিমণ্ডলকে একেবারে সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছে, উঠে এসেছে, নিজেরা নিজেদের কাছে বলেছে যে তোমাদের সঙ্গে শত্রুতা এবং ঘেন্না আমার চলতে থাকলো, যে পর্যন্ত না তোমরা বিশ্বাস আনবে ওয়াহদাহু। এই হলো কেস্ট। এটা আসলেই বোঝার কথা নয়, কথা বুঝছো? মানে স্বয়ং সৃষ্টিকর্তা কিস্ত তৈরি করেছেন, তিনি একদিকে মন্দ একদিকে ভালো তৈরি করেছেন। এখন যারা তার প্রত্যাশী হবে, তারাই সেই সুপারলেটিভ ডিগ্রিতে গিয়ে একেবারে পুরো মানে গিয়ে যে আসলে কিস্ত, একটা মানুষ যখন সঙ্গতির উপরে দাঁড়ায়, তার সঙ্গতির উপরে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান। এই কিতাব দিয়ে কি করবা? তুমি নিত্য তোমাকে মেপে দেখবা আমি ঠিক আছে কি না। ওয়েট মাপে না মহিলারা? মাপে না? কি মাপে কি না? কট্টুক হলাম, কট্টুক কমলাম, কট্টুক বাড়লাম। হুমায়ুন যেমন ওয়েট মাপে, মাপো না রোজ? দেখো একটু আগে মাই পার্স দেখো। হ্যাঁ, মিলবে না কেন? কারণ ভাইকে তো ভাই চেনে, কথাটা বোঝো। তো এখন জিনিসটা দেখো,
তো এই যে নিত্যকার মাপে যে আমি কষ্ট করলাম, এইটা কোরআন দিয়ে মাপবা, এটা মিজান। লিয়াকুম আন-নাসু বিল কিসত, যারা মানুষকে তার সঙ্গতিতে সঙ্গত অবস্থানে দাঁড় করাতে পারে। এ ভাই তুমি যেখানে আছো সেখানে না, এইখানে তোমার আসল অবস্থা। হ্যাঁ। অর্থাৎ এটাই মিজান। না না, এইটা মিজান। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, রসুলদের সঙ্গে আমি কিতাব অবতীর্ণ করেছি, মাহুম কিন্তু উপরে না, হ্যাঁ, তাদের সঙ্গে মানে হোয়াট এভার দে আর সেইং, হোয়াট এভার দে আর ডুইং অ্যাকর্ডিং টু দিস বুক। করছে কি হিসেবে? আমার ওহী অনুযায়ী করছে। তাহলে নিত্য তারা নিজেদেরকে মেপে মেপে এগোচ্ছে। এই হলো তোমাদের কেস। ধীরে ধীরে সঙ্গতির উপর দাঁড় করাচ্ছে। এক সময় এসে তুমি ঠিক আসল জায়গায় দাঁড়াবে, এই তোমার মানবতা। সেইটা যখন ওপারে গিয়ে দাঁড়াবে তখন অরিজিনাল কপি, এটা তো এখানে ফেলেই গেল, অরিজিনাল কপি দাঁড়িয়ে যাবে। না, এখন ঠিক আছে, আপনি যে বলছেন না যে আল্লাহর একত্বের উপরে, এটাই কিস্ত। এটাই কিস্ত। এটা পুরোটা পড়লে আমি নিশ্চিত হব হ্যাঁ। আল্লাহর একত্ব। হ্যাঁ, যারা দাঁড়াতে পারবে না তাদের অরিজিনাল কপি কি হবে? কাদের? ওই যে দাঁড়িয়ে থাকবে নীরবে, জাহান্নামে যাবে, সেই অরিজিনাল কপি নরকে জ্বলবে। হ্যাঁ, অনেক অরিজিনাল কপি নরকে জ্বলবে, সে তো পারেনি, কারণ সে তো সাক্ষী। 172। হ্যাঁ, এখন একটা আয়াত আমি বলি, আজিজ ভাই বলবেন, আমি আয়াতের সূরা নাম্বার বলতে পারবো না। কুল্লু নফসিন রাহিনুন বিমা কাসাবাত। 74। হ্যাঁ, 52 নম্বর সূরা। 52 নম্বর সূরা। দেখে নাও, প্রত্যেকটি ব্যক্তি দায়বদ্ধ, প্রতিটি ব্যক্তি দায়বদ্ধ, বন্ধকি কার কাছে? যা সে কামাই করবে তার কাছে। এখান থেকে যা কামাই টামাই করে নিয়ে যাবেন, ওইটা দিয়ে ওই অরিজিনাল কপি ছাড়াবেন। কোরআন ইজ এ ফ্যান্টাস্টিক, মানে এটা একটা নেশা। আব্দুল সত্তার যদি আল্লাহ তাআলা প্রবেশ দেন তোমাকে, কথা বলছো, পৃথিবীতে ভালোবাসা কাকে বলে, ভালো লাগা কাকে বলে, তারপর দেখতে পাবা। হ্যাঁ, 52 নম্বর সূরা দেখেন। এটা যাই হোক, পাওয়া যাবে কুল্লু নাফসিন, ওটা পাবো না। এখন সাবজেক্ট থেকে দূরে সরে যাবো। মানে প্রতিটি ব্যক্তি তার কামাই উপার্জনের উপরে বন্ধকি। হুম, চলো। তাহলে এইখানে আমরা কি পেলাম? সামাজিক ভারসাম্য বা সামাজিক সঙ্গতি, সঙ্গত আচরণ ছিল ব্যক্তি জীবনে, নারীদের সঙ্গে, হ্যাঁ, এতিমদের সঙ্গে। আর এই কেস সামাজিকতার। হ্যাঁ ভাই, তোমার সাথে যে যা করেছে সঙ্গত আচরণ করো, প্রতিশোধের অধিকার তোমার আছে। এরপরেই আছে ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু, নিষেধ করেছেন আল্লাহ তোমাদেরকে, আনিল্লাযিনা কাতালুকুম, যারা যুদ্ধ করেছে তাদের ব্যাপারে। ফিদ্দিন, তোমরা যে জীবননীতিতে আসছো, এখন ভাবো যে এই জীবননীতিতে উত্তরণের জন্য সারা পৃথিবী তাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। এখনো তুমি সেই চোখে দেখবা নিজেকে যে আমি যে এই জীবননীতি নেব, এই সমাজ তা সহ্য করবে না, লাগে আমাকে পিটিয়ে মেরে ফেলবে, জবাই করবে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওটা একটা বালা গেছে, ওটার প্রতি তোমার মায়া দেখাবার দরকার নেই। ওই একদম এরকম, ওটা ওদের ফেরকাগত গোষ্ঠী। হ্যাঁ, তো ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা কাতালুকুম ফিদ্দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম, এবং যারা বের করে দিয়েছে তোমাদের ঘরবাড়ি থেকে, ওয়া যাহারু আলা ইখরাজিকুম, এবং সহায়তা করেছে তোমাদের ঘর থেকে বের করার, আনতাওয়াল্লাহুম, তাদের সঙ্গে তোমাকে বন্ধুত্ব করতে দেব না। ওমান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুদ যালিমুন, তাদের সঙ্গে যারা বন্ধুত্ব করবে তারা হবে সর্বনাশী। তাহলে কেস দাঁড়িয়ে গেল এখানে, এটাও কিসের পার্ট না। হ্যাঁ, তাদের সঙ্গে আচরণ করো, যুদ্ধ করো।
উনপঞ্চাশের 9। এ বেটা এক জায়গায় বসে বসে শোন, নাকের কাছে এসে ঢোকে। দেখো একই প্রসঙ্গ, কিন্তু 7-8 পড়ছি। ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর বার্তাবাহক আছেন। এসেছো? ইফাত এসেছো? সাথে এসেছো? তো শায়দা এসেছো? হুজরাতের 7। ওয়ালামু আন্না ফিকুম রাসূলুল্লাহ, জেনে রাখো এই যে আছে তোমাদের মধ্যে আল্লাহর বার্তাবাহক। লাউ ইউতিউকুম, যদি সে মেনে নেয় তোমাদেরকে, ফি কাসিরিন, অনেক কিছুর মধ্যে, মিনাল আমরে, যেগুলো নৈমিত্তিক ঘটনা বা ব্যাপার বিষয়গুলো, লা আনিতুম, খেয়াল করো, খ্রিস্টের গোড়াপত্তন দেখো, আল্লাহর বার্তাবাহক তোমাদের মধ্যে। দিবা আমার সাথে সাথে বলো, আল্লাহর বার্তাবাহক তোমাদের মধ্যে। এখন তোমরা যদি এই যেমন এই যে ইউনুস এসে বেচারা বসছে কেবল, এটা দাও, চারিদিক থেকে দাও 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 শুরু হয়ে গেছে। আবার তার সঙ্গে বড় বড় বুদ্ধিমানেরা বলছে যে অনেক তো সময় গেল, কই হলো কই কিছু। মানে এগুলোকে যে ব্রাশ ফায়ার করা দরকার, এটা কেউ করে না। তো এখানে খেয়াল করো, আল্লাহ বলছেন যে দেখো আল্লাহর বার্তাবাহক তোমাদের মধ্যে। এখন তোমাদের যে নিত্যকার যে উদ্ভূত পরিস্থিতিগুলো, তার সেই সবের মধ্যে যদি তিনি তোমাদের কথা শোনেন, তোমরা বিপদে পড়ে যাবা। বুঝে নাও, কষ্ট দিবে। এখন এই বাঙালি কোন জায়গায় আছে তুমি জানো? সেই মহাবিপদের মধ্যে আছে। বেটা এসে দাঁড়াতে পারলো না বন্যা, বেটা এসে দাঁড়াতে পারলো না আমেরিকা সফর, পুলিশের অর্ধেক নাই, দেশে কিছু নেই, অ্যাডমিনিস্ট্রেশনে কেউ নাই। হ্যাঁ, সব ঠিক করে ফেলো, আমাদের ইলেকশন দাও। তুমি বিশ্বাস করো, বাঙালি না স্তব্ধ হয়ে গেছে, একদম মানে হয়ে গেছে, এরা কারা? এখন ইউনূসের উচিত ছিল, নে বেটা চালা যা। সিভিল ওয়ার, হ্যাঁ সিভিল ওয়ার। হ্যাঁ চালাও। আস্তাগফিরুল্লাহ, ঢুকে ফেললাম বর্তমান। তাহলে কি হলো? জেনে রাখো তোমাদের মধ্যে আল্লাহর বার্তাবাহক উপস্থিত। এই কথাগুলো উপলব্ধির সাথে শোনার কথা। সে যদি তোমাদের কথা শোনে অনেক ব্যাপারে, ফি কাসীরিম মিনাল আমরে লা আনিতুম, তোমরা বিপদে পড়ে যাও। সেই বেচারা সমাধান দেবে তোমাদেরকে, একটা একটা করে আসুক, একটা একটা করে আসুক। তোমরা তার সাথে চারিদিক থেকে তারে ঘিরে ধরছো, এটা দাও ওটা দাও, এটা করো সেটা করো, আমারটা শোনো, তোমরা বিপদে পড়ে যাবে। ওয়ালাকিন আল্লাহ, এটা নেবেন, আয়াতটা নেন, কিন্তু ভাবো, আমি এখানে লাগিয়ে দিলাম, আল্লাহ হাব্বাবা ইলাইকুম আল ঈমান, আল ঈমান। খেয়াল করবো, এক এক করে যাব আমরা। একটু ভেবে তো দেখো, বিশ্বাসকে তোমাদের কাছে প্রিয় করেছেন আল্লাহ। বিশ্বাসী হতে চাও, এর মধ্যে কারো ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই। করুণা দেখবা আল্লাহর। আমি যে করুণা ধন্য, আমার যে কৃতজ্ঞতার কোনো শেষ নেই। বিশ্বাসকে প্রিয় করেছেন তোমাদের কাছে আল্লাহ। দেখো, ওয়াক্কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা,
ও ইন্নালিল্লাহ শেষ হয়নি। তাহলে হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। হু মানে এখানে ঈমান। হ্যাঁ হ্যাঁ, এবং সেটাকে আকর্ষণীয় করে দিয়েছেন তোমাদের অন্তরের মধ্যে। তোমাদের অন্তরের মধ্যে, যেন তোমাদের অন্তরে অ্যাকসেপ্ট। হ্যাঁ, ওই যেটা আপনার ওই যেটা আমি বলেছি, আমি কিন্তু সেদিনে খুব করে বলেছিলাম যে হৃদয় আমার সুন্দর তব পায়, বকুলের মতো ঝরিয়া মরিতে চায়। নিবেদনটা এখানে প্রেমিকের প্রতি, কিন্তু আসলে এই নিবেদন এইখানে, আবার বলুন তো কবিতাটা। বিশ্বাস মানে হৃদয় আমার, হৃদয় তো অন্তর, হৃদয় আমার সুন্দর তব পায়, পায়ে বকুলের মতো ঝরিয়া মরিতে চায়। বকুল ফুল দেখেছো? বকুল ফুলের সার্থকতা কি? পড়ে যাওয়া। ঝরে পড়া। শিউলি ফুলের সার্থকতা কি? ঝরে পড়া, ফুটে ঝরে পড়া। কিন্তু ফুটেছে সে কিভাবে? যেভাবে তার প্রকৃতি তাকে নিয়তি করে দিয়েছে। তো তোমাকে যে প্রকৃতি ফুটতে বলেছিলেন, ফুটেছ? বলো। যেভাবে ফুটে উঠতে বলেছিলেন সেভাবে ফুটেছ? তাহলে তো সেইটা ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম। এখন তুমি একা একা ভাববা না, একদম একান্তে যখন একা ভাববা, প্রভু তুমি আমাকে কি রূপে ভেবেছিলে বলো তো? কি বানাতে চেয়েছিলে আমাকে তুমি? একটা ঝলক দেখাও। তারপর যদি আমি সেটা না হয়ে উঠতে পারি, তখন তুমি আমাকে জাহান্নামে ফেলে দিও। তো আমি আব্দুল সত্তার তোমাকে বলি, তোমাদের সকলকে বলি, এই বুড়া বুড়িদেরকে, আমি আমার সেই একটা আবছা চেহারা দেখতে পাই। হ্যাঁ, যে আমি স্বয়ং সৃষ্টিকর্তার এক মহান সৃষ্টি। আমি কোনোভাবে নিজেকে তুচ্ছ করে দেখি না। এটা আমার অহংকার। এটা পক্ষান্তর থেকে বলতে পারি যে আমি আল্লাহকে বিশ্বাস করি, বা বিশ্বাসের কাছে এসে আমার অন্তর একটা আনন্দ পায়, সান্ত্বনা পায়। সেটা একটা, কিন্তু এটা আমার অহংকারে পরিণত হয় কখন? যখন আমি আমার অবগতিতে আসে যে আমি স্বয়ং সৃষ্টিকর্তার একটি বিশেষ উদ্দেশ্যের সৃষ্টি। আমাকে তিনি র্যান্ডাম তৈরি করেননি। আমি উলু খাগড়া নই। আমি উলু খাগড়া নই, আমি পথের কাটা নই, চোর কাটা নই। একটি বিশেষ সৃষ্টি, উদ্দেশ্যে সৃষ্টি। আমার এই অবয়ব, আমার এই আকার আকৃতি, আমার এই আন্ডারস্ট্যান্ডিং, আমার এই বুঝ, আমাকে যা কিছু তিনি দিয়েছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে তিনি তৈরি করেছেন। তো আমার সৃষ্টিকর্তা আমাকে তো অবহেলা করেননি, অবহেলা করছি আমি। আমাকে অবহেলা করে ছেড়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি আমি। এর দায় আমার। তাহলে ওয়ালাকিন্না আল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এবং ঘৃণিত করেছেন তোমাদের কাছে কুফরা, অস্বীকৃতি, অগ্রাহ্যতা, ফুসুকা, আত্মপ্রতারণা, এবং ইসয়ান, এবং আল্লাহর অবাধ্যতা। করো ঘৃণা। বিশ্বাসকে তোমাদের জন্য প্রিয় করেছেন এবং সাজিয়ে দিয়েছেন সুন্দর করে। কি করে বিশ্বাসকে? আর ওই জন্যই জিজ্ঞেস করেছিলাম, আমি কতগুলো কথা বলি, অনেক সময় কানেকশন করে উঠতে পারো না তোমরা, যে আমি এটা জিজ্ঞেস করি, দেবালয় শূন্য কি হয়? প্রতিমা যদি হয় গো বিসর্জন, দেবালয় শূন্য কি হয়? প্রতিমা যদি হয় গো বিসর্জন। এই যে প্রতিমা তৈরি করা হচ্ছে এত সাধনায়, তাই না? এ তো কদিন পরে বিসর্জনে যাবে।
কিন্তু যে অন্তরে দেবালয় প্রতিষ্ঠিত সেটা কি আসলেই কি সেই প্রতিমা বিসর্জনে যায়? যায় না। প্রতিমা যদি হয় গো বিসর্জন, কথাটা বুঝছো তো? যেই আসনে আমি, যেমন আমি কোত্থেকে নিয়েছি, জয়েন করেছি ওই যে আনফালের 24 থেকে। আলা জেনে রাখো, কথা বুঝছো? আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই ওয়া কালবিহি। তা আমার দেবালয় তো তিনি আছেন। কখনো কখনো শূন্য কখন হয় আমি বুঝতে পারি না। আমি যখন কখনো দুনিয়াতে মিশে যাই তখন তাকে হারিয়ে ফেলি। আমি যখন পার্থিব কাজে, পার্থিব লোভ লালসায় যখন কোথাও ঢুকে পড়ি তখন তার সাথে আমার সংযোগটা আমি হারিয়ে ফেলি। ব্যাপারটা বলতে পারলাম? তখন আমার কাছে তিনি হারিয়ে যান বটে, কিন্তু তিনি কি আসলে সেই জায়গাটা ছেড়ে যান? যান না। মাঝে মাঝে তবু দেখা পাই, হ্যাঁ, চিরদিন কেন পাই? কেন পাই না? মাঝে মাঝে রাসূল সংযোগহীনতায় করতেন, হ্যাঁ, সেটা মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা কালা। তো সেগুলো আমি এই সমস্ত বাংলা সাহিত্যের আমাদের একালের কথাগুলো আর তুলে আনি কেন? যে দেখো উপলব্ধি, হ্যাঁ উপলব্ধি যথাস্থানে আছে, কিন্তু যারা ভাবে, তো এই সমস্ত মানুষগুলোকে যদি আল্লাহর এই ব্যাপারটা একদম পরিষ্কার করে দেওয়া যেত, ভাই দেখো তোমাদের সৃষ্টিকর্তা এইভাবে ভাবেন, কত বড় দায়িত্ব ছিল আমাদের। সে দায়িত্ব না করে হুজুররা সুন্দর সুন্দর মসজিদ বানিয়েছেন। ওরা মন্দিরে রং করে, আমরাও মন্দিরে রং করি। টাইলস বসাই, কে বসাতে বলেছে? এই সিলা বল, কে বলেছেন এটা? বল। চানাচুরি। ফাদলাম মিন আল্লাহ ওয়া নিয়ামাতান। ও তাহলে কি হলো? উলাইকা হুমুর রাশিদুন। তাহলে এখন যাদের প্রতি খেয়াল করবা, যাদের অন্তরকে, যাদেরকে আল্লাহ তাআলা বলেন আল্লাহু হাব্বাবা ইলাইকুম, প্রিয়তর করেছেন তোমাদের প্রতি, আল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। কি বন্ধ করে দাও। তাহলে এখন হ্যাঁ উপরে তুলে দাও বা একদম 30-এ দিয়ে দাও। হ্যাঁ, তাহলে এখন আকর্ষণীয় করে দিয়েছে সেই বিশ্বাস। তুমি যে বিশ্বাস করো সেইটা একটা সুন্দর ভালো লাগার একটা উপলব্ধি, বুঝতে পারো? হ্যাঁ, জোরে মাথা নাড়তে হবে যে হ্যাঁ আমি বুঝতে পারি। মানে এটা একটা রিয়েল ফিলিংস যে আমি আমার অন্তরে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা বোধ করি। অহংকার শুনেছ, অহং বোঝো, এই অহংকার। এটা একটু ফিল করি, একটু ফিল করি। আহ আমি যে লেগে আছি, এটা আমার একটা অহংকার, আহ আমি ফিল করি। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। এই আল্লাহ দিয়েছেন, তা আবার আমি ফিল করি মানে তুমি কোথায়? ওয়ার আর ইউ? এটা তো আল্লাহ দিয়েছেন তোমাকে। ফিলিংসটা তো আল্লাহই দিয়েছে। ওই যে ও এসে কি বললো, ভাই অস্থির ছিলাম প্রতিদিন, ভালো লাগতো না ওখানে। কোথাও ভালো লাগে না, এখানে আসতে, এটার সাথে ছাড়া। বলো। তাহলে ওয়াকার রাহা ইলাইকুমুল কুফরা, তাকে অস্বীকার করা, অগ্রাহ্য করা, ওয়াল ফুসুকা, এবং আত্মপ্রতারণা বা তার সাথে প্রতারণা করা, ওয়াল ইসিয়ান, এবং তার কোনো অবাধ্যতা ঘৃণা লাগে রীতিমতো। লাগে কি হুমায়ুন? লাগে। কে করে দিলেন? নেপথ্যের কারিগর। নেপথ্যের কারিগর। উলাইকা হুমুর রাশিদুন। এখন তিনি যখন রাশেদ আমাদেরকে বলছেন, এরা সঠিক পথের, এরা সঠিক ভাবনায় সঠিক, এই কিন্তু কেস। সঠিক পথে মানে যদি আল্লাহর প্রতি বিশ্বাস, কথা বুঝছো, এবং তাকে যদি খুব সুন্দর করে আমি দেখতে পাই আমার অন্তর, এটা যদি আমাকে দিয়ে থাকেন তিনি, আর তাকে তার কোনো অবাধ্যতা, তার অস্বীকৃতি, তার প্রতি কোনো প্রতারণা, কথা বুঝছো, এবং তার কোনো অবাধ্যতা আমার কাছে ঘৃণা লাগে রীতিমতো,
তাহলে তুমি ইউ রিয়ালাইজ ইউর সেলফ, তুমি তোমার নিজেকে শনাক্ত করো যে তুমি আছো সঠিক রাশিদুন। এখন রুশদ মানে কি? সঠিকতা। আর সঠিকতা মানে কি? কিস্ত। হলো কি না? মানে কথাগুলো সব কিন্তু কাছাকাছি, পাশাপাশি। যেমন আমরা মনে করো দাড়িপাল্লা দেখবো, দাড়িপাল্লার দিকে তাকিয়ে আছি, ভাই মাপ ঠিক আছে? হবে, ঠিক আছে। সেখানে তো কিস্ত বলি না। আরে এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ ভাই দাও, আমি সন্তুষ্ট হয়ে নিলাম, মাপ ঠিক আছে। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিন, তাইফাতানি মিনাল মুমিনিন, এই জামাতের সব বড় বড় নেতাদেরকে এইখানে লাইন করে বসিয়ে আমার বাবা এই আয়াত শুনিয়েছিলেন। পাকিস্তানি আর্মিকে সাপোর্ট করা আর না করার প্রশ্নে। যখন বিশ্বাসীদের দুটি গ্রুপ একতাতালু, মারামারি করে, মুখোমুখি হয়, ফা আসলিহু বাইনাহুমা, মীমাংসা করে দাও তা সে দুই দলের মধ্যে। ফাইন বাগাত, তো এইখানে এসে বাবা বলেছিলেন আমরা বলেছি এবং আমরা এই 10,000 কোটি টাকা পাকিস্তান আমাদেরকে দেয়নি। যেমন কত শত কোটি টাকা কেন্দ্রীয় গভর্নমেন্ট পশ্চিমবাংলাকে দেয়নি, সেটার স্লোগান চলছেই। পশ্চিমবাংলার যে কোনো ইলেকশনে যে আসে না কেন, এত টাকা কেন্দ্র আমাদেরকে দেয়নি, যেটা আমাদের শেয়ার। তো ওইভাবে আমাদের ন্যায্য অংশ পশ্চিম পাকিস্তান তখনকার 10,000 টাকা, 10,000 কোটি টাকা। এবং এই আমার পিতা তিনি বলেছেন যে এইগুলো তো আমরা বের করেছি, তো আমরা বলেছি ঘরটা ভেঙো না। এখন যদি ঘর ভাঙায় উদ্যত হয় এই ঘরের এই এলাকার মালিক, সেটাকে আমরা বাধা দেব না। এরপরে আসো, ফাইন বাগাত এহেদা হুমা, করে আলাল উখরা, অন্যের উপরে। তাই পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপরে বাড়াবাড়ি করেনি? ফাকাতিলু আল্লাতি তাবগি, তাহলে তোমরা যুদ্ধ করবে তার বিরুদ্ধে যে বাড়াবাড়ি করছে, হাত্তা তাফেয়া, যে পর্যন্ত না সমাধান হয়, তারা যখন অনুগত না হয়। তাহলে তখন যদি জামাত দাঁড়িয়ে যেত পাকিস্তানের বিরুদ্ধে, কি হতো? সব চারটি পাটি গোল করে কিছু না করেই এখান থেকে চলে যেত। যদি কোনো সমর্থন না থাকতো তাহলে ওরা ঠিকই ডুবে চলে যেত, আপনিই চলে যেত। একটা প্রাণ হত্যা ওই 25শে মার্চ যা হয়েছিল, বাস ওই পর্যন্ত। আরে 25শে মার্চই তো হতো না, তারও আগের কাহিনী এটা। আমার এই প্রত্যেকটি বালুকণা আমার বাবার চিৎকার সাক্ষী। আপনারা ভুল করছেন। মানে ততদিন করেছি কি জানো, টেকনিক্যালি ইস্ট পাকিস্তানের আমির হয়ে গেছেন উনি, আর ওনাকে ঠেলে নায়েবে আমির পাকিস্তান। বুঝছো না? বুঝো নাই? আল্লামা মওদুদি আমির, নায়েবে আমির আমার পিতা, উনি এখানকার দখলদার। 67 সাল থেকে এই ষড়যন্ত্র। এই তো কেন্দ্রীয় অফিস, এই যে বেলাল মসজিদ। আর সেক্রেটারি মাহবুবুর রহমান, যিনি সব সেক্রেটারি টাইপ করে, ওই প্ল্যান কিন্তু খুব সাংঘাতিকভাবে হইতেছে, সাবধান থাইকো। হোক না সেটা, এগুলো থেকে যাক, আমি তো চলে যাব। এগুলো থেকে সত্য। আমি কোরআনকে নিয়ে বলছি যে এই আয়াত পড়ে শুনিয়েছেন, আমাদের অধিকার নেই কোনো ভাইয়ের এক ভাইয়ের উপরে এক ভাই মাঠে লাঠি মারা। এটা আল্লাহর নির্দেশ না।
আমাদেরকে কালকে বরিশাল ভাগ করে দিক, আমাদের কাজ আল্লাহর পথে মানুষকে ডাকা, আমাদের কাজ সম্পত্তি ভাগাভাগি নয়। ক্ষমতা ভাগাভাগি নয়। হ্যাঁ, মানুষকে আল্লাহর প্রতি ডাকা। হ্যাঁ, আমরা ক্ষমতার ব্যাপারে আসছে, আমরা বলেছি ভাই ভাঙো না, ঘরটা ভেঙো না, ঘরটা একটা সুন্দর দেওয়া, আল্লাহর একটা নেয়ামত, ভারতের দুই পাশে, ভারতের জন্য একটা হুমকি দুই পাশে, কথাটা বুঝছো জিনিসটা? তাহলে ভারতীয় মুসলমানরা শান্তিতে থাকবে। কারণ একটা ব্যাপার তো ঐতিহাসিকভাবে সত্য, না বললেই নয়, যে এই পাকিস্তান হওয়ার পেছনে পাকিস্তানি লোকদের কোনো ভূমিকা নেই। আমাদের দেশের ভূমিকা সব বাঙালি। সব ভারতীয় মুসলমানদের ত্যাগ। ভারতীয় আর আমাদের এই পাশের লোকদের ভোট। শুধু ওদের। কি বলেছিলাম কবিতাটা? হাত মে বিড়ি মুঁহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। এটা ভারতীয়দের স্লোগান। পানি রাখতে দেখি। পাকিস্তান পূর্ব বাংলার সংসদীয় সদস্যরাই ভোট দিছে, হ্যাঁ। পাকিস্তানের আগে তো ভোট দেয়নি। আরে 18% সর্বোচ্চ পান যাবে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে 4%, সিন্ধুতে 9%, পাকিস্তানের পক্ষে। আর এইখানে এইখানে 94%, সব ঝাঁপায়া পড়ছে সব। আর বাকিটা হলো এ পাকিস্তান এই বাঙালিরাই বানিয়েছে, পাকিস্তান ভেঙেছে ওই বাঙালিরাই, ভাঙাইছে তাদেরকে। ওই তাদেরকে উস্কে দিয়েছে। চলো, তাহলে এইটা তিনি বলেছিলেন যে দেখেন, আল্লাহ আয়াত বলে না যে কোনো এক ভাইয়ের উপরে আমরা চড়াও হতে পারি, বরং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের জন্য করণীয়, যে পর্যন্ত না তারা নমনীয় হয়। এখন তো তোমরা একদম আমরা পরিপক্ক সব, আমরা বুঝতে পারি যে যদি শুধুমাত্র, আমি সাক্ষী দিচ্ছি, শুধুমাত্র জামাত সাপোর্ট না করলে সব গোটায় পালাই পাকিস্তানের এখানে 2 দিনও টিকতে পারতো না। পলিটিক্স তো জামাতই করেছিল, হ্যাঁ। সাধারণ সমস্ত পলিটিক্স করেনি। হ্যাঁ, 2 দিনও টিকতে পারতো না। আর তারপর থেকে আমাদের এই 9 মাসে আমার উপরে যে নির্যাতন হয়েছে এই ঘরে থাকার কারণে, কিছু হওয়া উচিত ছিল পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করা জামাতের। জামাতের, এই আয়াতটাই বলে। হ্যাঁ, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে জামাত ইসলামী, যদি তারা কায়েম মানবে। যে ওই যে সরে গেছে, পিছ থেকে সরে গেল তারা। হ্যাঁ, নেতার কথা থেকে তখন তারা এরা সব গুরু মারা, আমি কি বলতে হবে, তোরা সব গুরু মারা শিষ্য। এখন বলে আমরা কিছুই জানি না। হ্যাঁ, তো তাহলে একটু উত্তেজিত হয়ে গেছি ভাই, সরি। হ্যাঁ, তো আসো, ঠিক আছে, শুরু তো কাতিলু, তোমাদেরটা শুধু তোমাদেরকে জানিয়ে একটা তৃপ্তি আর কি। হ্যাঁ, কথা বুঝছো? আল্লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, আল্লাহকে তাবগি হাত্তা তাকি। যারা বাগাবাড়ি করেছিল তারা যে পর্যন্ত ফিরে না আসে আল্লাহর আদেশের মানে অভ্যন্তরে। ফাইন ফাদ, এরপর যদি ফিরে আসে ফা আসলিহু বাইনাহুমা, তাহলে মীমাংসা করে দাও বাকি। কথা বুঝছো? তার মানে ওই সময়ে জাতীয় নেতৃত্ব জামাতের হাতে টুপস করে এসে পড়েছিল। ইসলামের জন্য পাকিস্তান হওয়া, আর সেই ইসলামের জন্য মুহূর্ত আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। আর এই আহম্মকের বাচ্চারা ক্ষমতাকে দেখলো, চিৎকার করে বলেছেন, আপনি জানেন এই পাকিস্তানে আর্মি, রাও ফরমান, এগুলো সব মতখোর চাইনিজ বা চীনপন্থী কমিউনিস্ট, আমি জানি এগুলো থেকে। এই টিক্কা খান, উক্তব, এগুলা কি? এগুলা সব নিকৃষ্ট মানুষ, এগুলা সহায়তা করবেন আপনারা? আমি তো তখন টি বয়, বুঝো না? ওরা আবার সব কথা শুনতে পারে, শুনতে পায়। নেতাদের সব কথা শুনে নেয় ওরা, কি আলোচনা হচ্ছে। পাত্তা তো দিলা না, বহুকালের সাক্ষী। দিলাম না মানে ভাই, আল্লাহ পেলো আপনার কাছে, না, আমরা করি হ্যাঁ, আল্লাহ তো আপনার কাছেই আমাদেরকে আমিন। ফাইন ফা, যদি থেমে যায়, ফাসলিহু বাইনাহুমা বিল আদলে। খেয়াল করবা কিন্তু, আবার আদলার কেস সামনাসামনি আসলো, দিকে আসছে। আসলো। হ্যাঁ, আদলি ভারসাম্য ও আকসিত। এখন তুমি বিচার করবা আদলকে কি নেবা। ওয়া আকসিতু, তার মানে তখন তোমরা সমাধান, আসলেহু, আসো, সমাধান করে দেবা, বাইনাহুম, তাদের মধ্যে, বিল আদলে, ন্যায়পরায়ণতার সাথে।
কথা বুঝছো? ওয়া আকসিতু, কিসাস প্রতিষ্ঠা। সেখানে কিন্তু নিখুঁত ভারসাম্য রাখবে, কারণ যেহেতু নেতৃত্ব তোমাদের কাছে। মানে এই যে একটা বাস্তবতা, একদম সদ্য কদিন আগের ইতিহাস থেকে তোমাদেরকে আমি দেখালাম যে একজন মানুষ চিৎকার করেছেন এই ঘরটার মধ্যে, মুখটা কালো, রাগে দুঃখে চলে গেছেন গ্রামের বাড়িতে। তার তৈরি করা এই দল একটি একটি মানুষ তৈরি করে এনেছেন। আর যে মহান নেতা এই কাজটা করেছেন কারমাইকেল কলেজের প্রফেসর ছিল, ডেকে এনে বলছেন, আপনি মেয়ে শিক্ষিত মানুষ, আপনি তাবলিগ করেন, আসেন আমার সাথে। ওই যে বিশ্বাসের প্রতিফল কি? গলা কাটা, সেই ছুরি চালাবে। যাকে তুমি বিশ্বাস করবে সেই গলায় ছুরি চালাবে, এই নিয়ম। কথা বুঝছো? আসো তাহলে কি পেলা? দিবা পেলা, ডাবল ডাবল কিন্তু পাচ্ছ, আদলও পেলো পাচ্ছ, কিস্ত পাচ্ছ। তাহলে বেল আদলে ও আকসিতু, তাহলে বিচার করে দেবা, খেয়াল করবা, ফা আসলিহু, মীমাংসা করে দেবা, বাইনাহুমা, তাদের দুই দলের মধ্যে, বিল আদলে, এই আদালত। কিন্তু তোমরা কি করবে? আকসিতু, তোমাদের সেই ফয়সালা করে দেওয়া বিচারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ভুল যেন কেউ বের করতে না পারে। দ্যাট ইজ কেস।